সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখন গ্রো করছে, করছে কিনা? জঙ্গলে জঙ্গলে খুঁজে কোডিসেপস মাশরুম পাওয়া দুষ্প্রাপ্য, যে কারণে যে মাইসিলিয়ামটা ওইখান থেকে নেওয়া হয়, ওইটার মাদার থেকে এখন কাল্টিভেট, গ্রিন হাউস প্রসেস করে কাল্টিভেট করা হয়। হিউজ আকারে কাল্টিভেট করে, যত বেশি কাল্টিভেট করবে তত কি দাম কমবে না বাড়বে? হিউজ আকারে কাল্টিভেট করে, যে কারণে আমরা দেখেন আজকে আমরা লাকি, যারা ডিএক্সএল ডিস্ট্রিবিউটর, যারা ডিএক্সএল মেম্বার, যারা ডিএক্সএল কনজিউমার, সাধারণ মানুষ আমরা ম্যাক্সিমাম কিন্তু এখানে অসাধারণ অনেক কম, কিন্তু সাধারণ মানুষ খাচ্ছে অসাধারণ জিনিস। দেখেন এই কোডিসেপস কি আমরা সাধারণ মানুষ খাওয়ার কথা না, কিন্তু আজকে ডক্টর লিন এই অসাধারণ জিনিস আমাদের কাছে সিস্টেমে দিয়ে দিছে, যে কারণে আমরা খাচ্ছি, ঠিক না? এই সাধারণ মানুষ কোডিসেপস খাচ্ছে ফ্রি, টাকা লাগে? যারা মেম্বার তাদের কিসের টাকা লাগে? আপনার ডায়মন্ড লাখে এক মাসে 1 লাখ কামায়, তাহলে এটা কি 1 লাখ টাকা? তো সে তো তার পিবি করলে এটা ফ্রি খায়। দেখেন এই কোডিসেপস কারা খায়? দেখবেন সমাজের অনেক এলিট শ্রেণীর লোকেরা খায়, আর ডিএক্সএল ডিস্ট্রিবিউটাররা খায়। আপনার ডিএক্সএল ডিস্ট্রিবিউটার, গর্বিত ডিস্ট্রিবিউটার, আপনি খান এই কোডিসেপস। এই কোডিসেপস আপনার কিডনি এবং ফুসফুস তন্ত্রের জটিলতায় কাজ করে, ঠিক আছে? কিডনি এবং ফুসফুসের জটিলতায় কাজ করে। এই জন্য চায়নারা এই কোডিসেপসের নাম বলেন টং চং জাউ কাউ। চায়নারা এই নামে আবার ডাকেন এটাকে। এটা খাইলে কিডনি ভালো থাকে আর ফুসফুস ভালো থাকে, বোঝা গেল? কিডনি এবং ফুসফুসকে শক্তিশালী করে। আর কিডনি ফুসফুস যাদের ভালো, তাদের কি হয়? তাদের অনেক ধরনের শারীরিক সমস্যা থেকে নিজেদেরকে রিকভারি করতে পারে। খুব ভাইটাল অর্গান কিডনি এবং ফুসফুস। এবং এই করোনাকালীন সময়ে সারা দুনিয়াতে যত মানুষ টিকা নিছে, যত মানুষ নিছে, নিশ্চিত থাকেন তাদের উপসর্গ এখন আছে না? ডাক্তারদের কাছে গেলে, এখন ডাক্তারদের কাছে অনেক পেশেন্ট নিয়ে যান, বলে আপনি টিকা নিছেন? বলছে হ্যাঁ, এটা টিকার উপসর্গ। আর আমি যত লোক পাই তাদেরকে বলি টিকা নিছেন? কোডিসেপস খান। বিশ্বাস করেন, আপনি কোডিসেপস 6 মাস খান, উপসর্গ নাই। কারণ টিকাটাই অ্যাটাক করছে ফুসফুসে। এটা তো পালমোনারি এফেক্ট হয়েছে, পালমোনারিতে আমাদের এফেক্ট ছিল, তাই না? পালমোনারি এফেক্ট ছিল। আমার নিজেরও করোনা হয়েছিল, করোনার দামে 2 বার করোনা আমি অ্যাটাক হয়েছে। আলহামদুলিল্লাহ রিকভারি আল্লাহ করে দিয়েছে, ঠিক আছে? কত মানুষ তো পৃথিবীতে নাই। আমাদের আল্লাহর রহমত এবং আমার ডিএক্সএন এর প্রোডাক্ট, ঠিক আছে? মিরাকল প্রোডাক্ট, নাম্বার 1 প্রোডাক্ট, পৃথিবীর সেরা প্রোডাক্ট ডিএক্সএন কোডিসেপস। রিজনেবল প্রাইসে আমরা খাচ্ছি, খাওয়া যাবে? যাদের এই মুহূর্তে সরি টু সে, মনে কষ্ট নেবেন না, যাদের আমার মতো শুরুতে যাদের পকেটে টাকা ছিল না, তারা কষ্ট পায় না, বিক্রি করেন, খাইতে পারবেন। আমার টাকা ছিল না পেস্ট কেনার, এখন আমি পেস্টের উপর না আরজিজেলের উপর শুয়ে থাকি। আরজিজেল আমি খাড়ের সুই কম, আমি আরজিজেল গ্যারাও থাকে, আমি এখানে শুয়ে থাকি আর তাকাই, এত আরজিজেল। কিন্তু আমার পকেটে যারা আমার বাসায় 2-1 জন যাওয়ার পরে অনেকে অবাক হয়ে যায়, আপনার এই ফ্ল্যাটও তো প্রোডাক্ট, এই ফ্ল্যাটও প্রোডাক্ট, ওই ফ্ল্যাটও প্রোডাক্ট, 4টা ফ্ল্যাট আমার, 4টা ফ্ল্যাটে আপনার প্রোডাক্ট। আমি বলছি হ্যাঁ প্রোডাক্ট, আরো ফ্ল্যাট আছে, এগুলো দেখাবো না। ওই যে চান ভাই আছে, হাসে, এত প্রোডাক্ট, আমি এত প্রোডাক্ট, আমার ভালো লাগে প্রোডাক্ট। কিন্তু এই সব প্রোডাক্ট মেক করছি 0 টাকা থেকে, 1 টাকা নিয়ে আমার বিজনেস নামে নাই। শুধু ব্রেন, মেধা, শ্রম, শুধু শ্রম, ব্রেন, মেধা, শ্রম। কোটি টাকার প্রোডাক্ট আমার সারা বাংলাদেশে আমি ছড়াই দিয়ে রাখছি, আমার অফিস, অনেকগুলো অফিস। ব্যবসা করো তোমরা, ঠিক আছে? বিশ্বাস করেন, পয়সা নাই, কোডিসেপস খাবেন না 6 মাস পরে, তার মানে আপনার সমস্যা। 6 মাস লাগাতার কাজ করেন, আপনি কোডিসেপস ইচ্ছা মতো খাবেন, ঠিক আছে? এখন পয়সা নাই, অসুবিধা নাই, কিন্তু পয়সা আমার কাছে আসতে হবে। যদি না আসে তাহলে বুঝতে হবে আপনি আসলে কি করতেছেন, কাজটা আসলে ঠিক করছেন না। শেষ প্রোডাক্ট আলোচনা করব। এটা কি প্রোডাক্ট? লায়ন্স ম্যান প্রোডাক্ট। এটা আরেকটা মিরাকল প্রোডাক্ট। হ্যাঁ, এটা আরেকটা মিরাকল প্রোডাক্ট, লায়ন্স ম্যান মাশরুম। সিংহের কেশরের মতো দেখতে মাশরুমটা, চমৎকার এই মাশরুমটা। এটা কাজ করে আমাদের, বিশেষ করে আমাদের 2টা ব্রেন আছে, এটা একটা ব্রেন, আরেকটা ব্রেন কোনটা? সেকেন্ড ব্রেন। ডাইজেস্টিভ ট্র্যাক হলো সেকেন্ড ব্রেন। এই সেকেন্ড ব্রেনে যদি গোলযোগ হয়, সারা বডি গোলযোগ হবে, ব্রেনের গোলযোগ হবে। ডাইজেস্টিভ ট্র্যাকে যাদের সমস্যা আছে তারা লায়ন্স ম্যান খাবেন। বিশেষ করে আইবিএস এর প্রবলেম যাদের আছে তারা লায়ন্স ম্যান খান, চমৎকার আপনি আরাম পাবেন।
এবং অনেকের ভুলে যাওয়ার প্রবণতা বেশি। 40-এর পরে তো আমরা ভুলবই, তাই না? ভুলে যাওয়ার প্রবণতা বেশি, তারা লাইন্সম্যান খাবেন। অনেকেরই দেখবেন ঘুম কম হয়, সমস্যা হয়, ঘুমের ওষুধ খান। বিশ্বাস করেন, ঘুমের ওষুধ আপনি ছেড়ে দিতে পারবেন কিছুদিনের মধ্যে যদি আপনি সন্ধ্যাবেলায় 3টা-4টা লাইন্সম্যান খান। দেখুন কিছুদিনের মধ্যে আপনার রাত 8টা 9টা 10টার পর আপনি অটোমেটিকলি ঘুমে চলে আসবে। ব্রেনকে আপনার কুল করে স্মুথ করে আপনি দেখবেন সুন্দর ঘুম চলে আসছে আপনার। ওষুধ ছাড়া আপনি ঘুমাইতে পারবেন এই লাইন্সম্যান মাশরুম। ঠিক আছে, চমৎকার। অনেকের যে প্যারালাইজড হয়ে গেছে, একটা সাইড অফ হয়ে গেছে, সার্কুলেশন কম, এই লাইন্সম্যান খাওয়ান, দেখবেন সার্কুলেশনটা ভালো করে দিবে, সার্কুলেশন ঠিক হয়ে যাবে। মিরাকল প্রোডাক্ট লাইন্সম্যান। কিন্তু আমরা সবাই খেতে পারি, সবার জন্য দরকার, সবাই খেতে পারবো। এবং অনেকের আছে পার্কিনসন, হাত পা কাঁপে। আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি প্রোডাক্ট নিয়ে বেশি কাজ করছি। প্র্যাকটিক্যাল লাইফে আমার একটা কনজিউমার ছিলেন, পাইলটের ওয়াইফ। ওনাকে যখন আমি দেখতে গেছি, ওনার মুখ বেঁকা হয়ে গেছে। কি এটা কি রোগ বলে ভুলে গেছি, মুখটা বেঁকা। হ্যাঁ, আর হাতটা এইভাবে কাঁপে, এরকম করে। আমি প্রথম দেখে আমি ভয় পেয়ে গেছি। ওনার বোন আমাকে নিয়ে গেছে, বলছে আমার বোনের জন্য কিছু করা যায় কিনা দেখেন। আমি বলছি আমি জানি না, আল্লাহ ভালো জানে। ওনাকে কোডিসের দিছি, আরজিএল দিছি, লাইন্সম্যান দিছি। এই লাইন্সম্যানটা আমি স্পেশালি জানি, এটা পার্কিনসনের জন্য কাজ করে দিছি। বিশ্বাস করেন, উনি আমাকে টাকাতে গুনতে পারেন, হাত সমানে কাঁপে। 3 মাস পরে যখন আমি ওনাকে আবার দেখতে গেছি, উনি দেখে আমাকে টাকা গুনে গুনে দিচ্ছে। লাইন্সম্যান ডিএক্সএল সারা দুনিয়াতে 2টা জিনিস দিছে, একটা দিছে সিস্টেম আর একটা দিছে প্রোডাক্ট। সিস্টেম এমনি এমনি দেয় নাই, প্রোডাক্ট ছাড়া, ঠিক না? প্রোডাক্ট দিছে, সিস্টেম দিছে, বাকি কাজ আপনার। নাকি বাকি কাজটা করে দিবে ডক্টর লিম? করে দিবে? করে দিলে ভালো হবে? করে দিলে ভালো হবে না, তাহলে আমাদের দরকার কি? বাকি কাজ আমাদের। ঠিক আছে, তো যাক, আমারও আলোচনা শেষ। আমি আর 5 মিনিট কি পাবো আজের ভাই? ইয়েস, 5 মিনিট পাবো। দেখেন, শেষ করে দিচ্ছি কথাগুলো বলে। নির্ভর করবে আপনি কোথায় যাবেন, এটা নির্ভর করে আপনার উপরে, ঠিক না? এখন ডিএক্সএল এর অফিস আপনার পাশে আছে, এটা উপলব্ধি করেন না। কিন্তু আমার একটা লিডার সকালে কথা বলছি, মালদ্বীপে আছে, সে ডায়মন্ড, সে মালদ্বীপের ডায়মন্ড। মালদ্বীপ থেকে প্রোডাক্ট নাই, কিচ্ছু নাই। মালদ্বীপ প্রোডাক্ট আছে, অফিস আছে। সে যে কত কষ্ট করে প্রোডাক্ট নেয়, আর একটা প্রোডাক্ট যখন পায় খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু সে কি করে, এই সিস্টেম থাকার কারণে মালদ্বীপে বসে বাহারাইনের রুপি বানাইছে, মালয়েশিয়াতে রুপি বানাইছে, বাংলাদেশের রুপি বানাইছে, মালদ্বীপও রুপি বানাইছে, এবং সে ডায়মন্ড হয়ে গেছে। সে তো ডায়মন্ড অনেক আগেই হয়েছে, দেখেন। কিন্তু সে বলছে আমার তো প্রোডাক্ট নাই, অসুবিধা নাই, কিন্তু সারা দুনিয়াতে মেম্বার আছে, ডিএক্সএল এর সিস্টেম আছে, শুধু মেম্বার বানায়। ঠিক আছে, তার কাছে প্রোডাক্ট নাই। সে আশা করে কোনো একদিন মালদ্বীপ ও ডিএক্সএল এর অফিস হবে, তখন সে আরো বড় করবে। কিন্তু আমাদের পাশে অফিস আছে, দেখেন। যার কাছে অফিস নাই সে ডিএক্সএল এর পাগল, আর যার পাশে অফিস আছে সে ডিএক্সএল বুঝে। বুঝে কি? বুঝে না। কি যে বুঝে না, জয়েন করছে, জিজ্ঞাসা করলে জয়েন করছে। দেখেন, ইম্পর্টেন্ট হলো কখন জয়েন করছেন জরুরি না, কিভাবে কাজ করছেন জরুরি। 161003 এটা কি? এটা আমার আইডি, এটা আইডি। ইনশাআল্লাহ এটাও সিএ হবে ইনশাআল্লাহ। এটা ডিএক্সএল এর আইডি 1610031002। এটা একটা আইডি, আমার আগের আইডি। আমি জানি না এটাকে, কেউ জানে না এটাকে, কাজও করে না, এক্সপায়ার হয়ে গেছে। আজান দিয়ে দিয়েছে, দেখেন ওইটা কাজই করে না, এক্সপায়ার হয়ে গেছে। তার মানে ওনার কাছে পরশ পাথর আছে, পরশ পাথরকে ফেলে দিছে, বুঝেই নেই, বুঝছে? কিন্তু আমার কাছে আমি যখন বুঝছি ডিএক্সএল পরশ পাথর, এটাকে অলরেডি ট্রিপল কাউন্টডাউন বানাই ফেলছি। যে কোনো মুহূর্তে আপনাদের দোয়ায়, সবার দোয়ায়, যে কোনো মুহূর্তে আরো 4টা ডায়মন্ড একসাথে হয়ে যাবে, যে কোনো মুহূর্তে। তার মানে ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাবে। ঠিক আছে, এগুলো বোঝার বিষয়, উপলব্ধি করার বিষয়। আপনি ডিএক্সএলটাকে নিয়ে কি ভাবেন? আমি ডিএক্সএলটাকে নিয়ে ভাবি, আমি গ্রামে থাকতাম, গ্রামে ছিলাম, গ্রাম থেকে শহরে আসছি, চিন্তা করছি বাবা মা ভাই বোন সবাইকে শহরে নিয়ে আসবো, সবাইকে শহরে নিয়ে এসেছি। এখন আমাদের থাকতে লাগে 7টা ফ্ল্যাট লাগে, আমাদের পরিবার বড়, 7টা ফ্ল্যাট লাগে আমাদের সবাই থাকতে। আলহামদুলিল্লাহ, এক সময় মেসে থাকারও টাকা নাই, এখন 7টা ফ্ল্যাটে আমরা থাকি। আলহামদুলিল্লাহ, রিয়েলি 7টা ফ্ল্যাটে থাকি।
সামনাসামনি 4টা ফ্ল্যাট, আর একটু পাশে 2-3টা ফ্ল্যাট। আর এখন স্বপ্ন দেখি যদি বেঁচে থাকি, যদি আল্লাহ বাঁচায় রাখে, উইদিন 5 ইয়ার্সের মধ্যে পুরা ফ্যামিলি শিফট করবো কোনো একটা উন্নত কান্ট্রিতে, বাংলাদেশ। ওটা কাজ শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ড, সবাইকে ধন্যবাদ। চলে আসুন দাদা। আমাদের জাহাঙ্গীর আলম কেমিস ভাই, আজান শেষ হয়ে গেছে মনে হয় না? হ্যাঁ, আজান শেষ হয়ে গেছে। তো আমাদের জাহাঙ্গীর ভাইয়ের জন্য আরো জোরে করতালি হবে। আমাদের চমৎকার বক্তব্য দিয়ে গেছেন। তো সেই ইয়ের কথা মনে আছে তো? নাটকের কথা মনে আছে? নাটকের নাম কি? জোরে বলেন না। তার মানে হচ্ছে কি, তার মানে কিন্তু আপনারা খুব মনোযোগী না, যেটা বোঝা গেল। আরে জগাই বাবুর পাঠশালা বলেন তো কি? জগাই বাবুর পাঠশালা মানে সেই পাঠশালাটা কেমন ছিল তাহলে বুঝতে তো পারছেন, সেইখানে কারা পড়াশোনা করতো। শোনেন তো, বললাম আমাদের এই যে লাস্ট আমি যখন আসছিলাম অনেক বছর আগে, এই যে এইখানে মেকআপ রুম ছিল, আমার একটা ক্যারেক্টার ছিল সেখানে হচ্ছে একেবারে বৃদ্ধ, মানে একদম বুড়া। তার মানে 18 বছর বয়সে আমাকে বুড়া বানাই দিছে। আমি তো এখনো জোয়ান না, ইয়াং তরতাজা, কিন্তু 18 বছর আগে আমাকে বৃদ্ধ বানাই দিছে, এবং সেই সাথে একটা ছেলেও দিছে, নাম পল্টু মিয়া। সে ছেলের নাম ছিল পল্টু মিয়া, আমার মনে আছে। ওই পাশ থেকে তাকে আমি দড়ি দিয়ে টানতে টানতে ওই পাঠশালায় নিয়ে আসতেছিলাম। খুব ফানি এবং চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল। ওই পসা মিয়ার গল্পটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আর কি। ওইখানে অনেক ফানি ক্যারেক্টার আছে। প্রত্যেকটা স্টুডেন্টই মনে করেন যে একেবারে ইতিহাস ব্রেক করা। পাঠশালার নাম হচ্ছে জগাই বাবুর পাঠশালা। তো স্যারও কিন্তু জগাই বাবু, স্যারের নামই ছিল জগাই বাবু। তা আমাদের একজন স্টুডেন্ট মানে সহপাঠী ছিল, আমার ছেলের সহপাঠী, মানে পল্টু মিয়ার সহপাঠী, ওর নাম হচ্ছে পসা মিয়া। তো সবার যখন অ্যাটেন্ডেন্স দিচ্ছে, নাম বলছে, তখন সবাই ইয়েস স্যার বলতেছে, কিন্তু ওই পসা মিয়ার যখন নাম আসে যে পসা মিয়া, তখন দেখে পসা মিয়া নাই। বলছে পসা মিয়া, বলে পসা মিয়া নাই। যে পসা মিয়া কোথায় গেল? পসা মিয়া দৌড়াইতে আসছেন, হাঁপাইতে আসছে। আয়সা বলতেছে ইসিস্থিত স্যার, ইসিস্থিত। ওইটা তো তোতলা ছিল, উপস্থিত তো বলতে পারে না, বলছে ইসিস্থিত স্যার। বলছে পসা মিয়া তোমার এত লেট হইলো কেন? বলতেছে যে স্যার আমি তো আঁকতেই ছিলাম, আঁকতেছি, এমন সময় দেখি নীল লাইনের দ্বারে বড় করে লেখা যে ধীরে চলুন। তো স্যার আমি তারপরে ধীরে আসলাম আর কি, এই জন্য দেরি হয়ে গেছে। সো আমাদের এখন কিন্তু কোথাও ধীরে চলুন লেখা নাই, একদম সরাসরি চলে আসতে হবে আমাদের পরবর্তী স্পিকার। এবং সে আসলে আমাদের অনেকেরই, আমরা তাকে দেখি তার অ্যাক্টিভিটিস, তাছাড়া তার সোশ্যাল প্রেজেন্স, তারপরে হচ্ছে তার যে লিডারশিপ, আমরা সবাই হাইলি প্লিজড। এবং বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের যে আমাদের একটা বড় মার্কেট, সেই বড় মার্কেটে তার একটা বিশাল কন্ট্রিবিউশন, এবং সেই সাথে নট অনলি বাংলাদেশ বাট অলসো মিডল ইস্ট এবং বিশ্বের অন্যান্য দেশে দারুণ কন্ট্রিবিউশন। এবং এই বয়সে সে অনেক সাকসেসফুল লিডার সে তৈরি করেছে। সো সে আর কেউ না, আমাদের সবাই তাকে চেনেন, কর্ণধার। সে হচ্ছে কিসের কর্ণধার? ডাইনামিক টিমের কর্ণধার নুরুল আফসারের জন্য জোরে তালি হবে, জোরে তালি। মিস্টার নুরুল আফসার, গোল্ড ডায়মন্ড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি কবরস্থানে সালাম দিলাম? তাহলে সালামের জবাব নাই কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে আজকের এই দিন পর্যন্ত আমরা ভালো আছি, সুস্থ আছি।
সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া যত বেশি আদায় করবেন, যত জোরে সোরে আদায় করবেন, ততই কিন্তু 7 আসমান 7 জমিন শেষ করে যাবে, রাইট কিনা? ধন্যবাদ আজকে সবাইকে। এই সন্ধ্যাক্ষণে এখানে কষ্ট করে বসে আছেন বিদায়, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা প্রোগ্রামটা যাই করছি না কেন আপনাদেরকে ওভারঅল ভিউটা তুলে ধরার চেষ্টা করছি। তবে এই প্রোগ্রামের লাস্ট পর্যন্ত যারা বসে থাকবেন তারাই ভালো কিছু নিয়ে যাবেন, তাই নয় কি? আমার সংক্ষিপ্ত পরিচয় মোহাম্মদ নুরুল আফসার, দেশের বাড়ি কুমিল্লা জেলা দেবিদ্বার থানা অন্তর্গত। শুরু করেছিলাম বাহরাইন থেকে, একজন লেবার হিসেবে গিয়েছিলাম বাহরাইনে লেবার বিষয়। আপনাদের অনেকেরই পরিবার পরিজন, ভাই ব্রাদার্স, রিলেটিভস প্রবাসে থাকে না? ঠিক তাদের মতে আমি একটা ভিসা নিয়ে বাহরাইনে গিয়েছিলাম কাজের জন্য 2013 সালের 27 সেপ্টেম্বর। কুমিল্লা নাঙ্গলকোটের এক ভদ্রলোকের দাওয়াত পেয়ে ডিএক্সএনে আসি। তবে আসি বললে ভুল হবে, আসতে চাইনি। দীর্ঘ 9 মাস, কয় মাস? দীর্ঘ 9 মাস উনি আমার পিছনে লেগেছিলেন শুধু ডিএক্সএন অফিসে নেওয়ার জন্য। কোথায়? অফিসে নেওয়ার জন্য। ওই ভদ্রলোকের নাম নেটওয়ার্কার মাইনুদ্দিন। আমি ওনার জন্য সবসময় মন থেকে দোয়া করি, আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখুক, হায়াতে তৈয়বা দান করুক। কারণ ওনার কারণে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। সো আমরা কি আমাদের আপলাইনের জন্য দোয়া করব না? তো ওই ভদ্রলোক দীর্ঘ 9 মাস আমার পিছনে কেন লেগেছিলেন? ওনার একটা জেদ ছিল যে আফসার আমাকে রিজেক্ট করছে, তাকে আমি অফিসে নেবই, সে ডিএক্সএনে জয়েন করুক আর না করুক। তো উনি বলে আসেন, আমি বলি যাব না। উনি বলে আসেন, আমি বলি যাব না। একদিন এমন হয়েছে, উনি আমার দোকানে গেছে, খুব হাস্যোজ্জ্বল চেহারা, উনি কিন্তু সবসময় হাসে, আপনাকে দেখলে হাসবে। তো বলছে আফসার ভাই চলেন আজকে অফিসে যাব, হ্যাঁ আজকে একটা প্রোগ্রাম আছে বিকেলে। আমিও বলি আজকে ওনাকে একটা ধোকা দেব, চলেন যাই ভাই। কি চলেন যাই? এখন দুইজনেই যাচ্ছি। উনি কি করছে, ওনার হাতের এই জায়গায় আমাকে হাত নিয়ে যাচ্ছে, আপলাইন ডাউনলাইন যাচ্ছি। তখন তার আপলাইন ডাউনলাইন না, যাচ্ছি। আমার রুমের কাছে গিয়ে কিন্তু আমি হাত ঝাড়ি দিয়ে রুমে চলে গেছি, বলছি বাই বাই টাটা। দ্যাট মিনস আমি ছিলাম ডিএক্সএন বাহরাইনের ইতিহাসে সবচেয়ে নেগেটিভ পারসন, যাকে অফিসে নেওয়ার জন্য 9 মাস সময় লাগছে। তার বিহাইন্ড দ্য রিজনটা কি? বিকজ অফ বাংলাদেশে এই ধরনের অনেক কোম্পানি আসছে গেছে। আমার ফ্যামিলিতে আমার ইমিডিয়েট বড় 2 ভাই, বাংলাদেশের একটা আগে ভালো কোম্পানি ছিল যেটা হয়তো ডেস্ট্রয় হয়ে গেছে, ওটাতে ছিল, যেখানে আমার ফ্যামিলির 3.5 লক্ষ টাকা ইনভেস্ট ছিল। ওই যে তীক্ষ্ণ অভিজ্ঞতা যে এটা মনে ওইটার মতো। আমি জানি আপনারা এখানে অনেকেই আছেন, অনেকে ভাবতেছেন এই ধরনের লেকচার তো অনেক শুনছি, এখানে শুনছি, মাতাব সেন্টারে শুনছি, কচিকাচাতে অনেক জায়গায় শুনছি, শুনেন নাই? এগুলোতে কিছু হবে না। তো আমিও এটাই ভাবছিলাম, এটা ভেবে কিন্তু আসলে যাইনি। কিন্তু 9 মাস পরে আমি যখন ডিএক্সএন বাহরাইন অফিসে ঢুকলাম, ঢুকার পরে যখন দেখলাম যে বাহরাইনিরা প্রোডাক্ট কিনতেছে চিজে করে, মানে ব্যাগ ভরে প্রোডাক্ট কিনতেছে, ইন্ডিয়ানরা কিনতেছে, নেপালিরা কিনতেছে, ফিলিপাইনিরা কিনতেছে, বাংলাদেশিরা কিনতেছে। বাংলাদেশে এমনও মানে লিডার যাদের ওই রকম যদি বলি যে পড়াশোনা এডুকেশনাল কোয়ালিফিকেশন নাই বললেই চলে, বাট লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তখন আমি ভাবলাম আমি তো অন্ততপক্ষে ইউনিভার্সিটির বারান্দা পর্যন্ত গিয়ে আসছি, তাই নয় কি? তাহলে আমি কেন নয়? তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে বোকা মনে হয়েছে। কি মনে হয়েছে? বাট একটা সময় আমি ভাবছিলাম আমি হয়তো সবচেয়ে স্মার্ট, না আমি এগুলা করব না। কারণ এগুলো নেটওয়ার্ক মার্কেটিং আমি দেখছি, আমার ভাইয়ের সাথে অনেকগুলো ট্রেনিং করছি, অনেক জায়গায় গেছি, যাই ওইগুলা নাই বলি, তবে এগুলা আমি করব না। কিন্তু ওই যে 9 মাস আমার জীবনের সবচেয়ে ব্যর্থতম সময়, তাই নয় কি? আমি মনে করি যে আমি ব্যর্থ। ওই 9 মাস আগে যদি আসতাম হয়তো আরো ভালো কিছু করতাম। সো 9 মাস পরে আল্লাহ পাক আমাকে ডিএক্সএনে নিয়ে আসছে, ডিএক্সএনে কবুল করছে। আর ডিএক্সএনে আসাটাও কিন্তু ভাগ্যের বিষয়। মহান আল্লাহ পাক যাদেরকে কবুল করে তারাই ডিএক্সএনে দাওয়াত পায়, তারাই ডিএক্সএনে আসতে পারে। আজকে আপনারা যারা এখানে বসে আছেন, আমি মনে করি আপনাদের সবার উপরে আল্লাহ পাকের খাস রহমত আছে, যার কারণে এই সময়টা আপনি অন্য কোথাও না দিয়ে ডিএক্সএনে আসছেন, তাই নাকি? গুড মর্নিং। মনে হচ্ছে হলটা একটু ঘুমিয়ে আছে, আমরা একটু গুড মর্নিং প্র্যাকটিস করব। যারা এই পাশে আছেন ঠিক ওপর থেকে সবাই আমার সাথে তাল মিলিয়ে বলবেন গুড মর্নিং, এবং ওই পাশে আমি পরে যাব। ক্লিয়ার? দেখি কার পাওয়ার কতটুকু। গুড মর্নিং। আচ্ছা না, মনে হচ্ছে না পাওয়ার আছে পিছন থেকে। গুড মর্নিং। আচ্ছা, আপনারা কি বলছেন নাকি সাপোর্ট করছেন? না, সাপোর্ট করা যাবে না। কম্পিটিশন মানে কম্পিটিশন, রাইট? আচ্ছা, আপনারা বললেন না। গুড মর্নিং।
ওয়াও কত অডিয়েন্স দেখছেন, আপুরা বেশি বা আপুদের পাওয়ার বেশি। আবার সবাই বলে দেখছেন 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 বাংলাদেশ। আচ্ছা, এই ছিল আমার স্টোরি। তখন থেকে আমি শুরু করি এজ এ সেলসম্যান থেকে, আমি এখন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। গিয়েছিলাম প্রবাসে লেবার বিষয়, এখন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। ইউরোপ সহকারে বিশ্বের 10টা কান্ট্রি ভ্রমণ করেছি এ পর্যন্ত গত 9 বছরে। কয়টা কান্ট্রি? ইচ্ছে হয়? ইচ্ছে হয়? যদি ইচ্ছে হয় হেলান্ডা সারেদা বসেন, হেলান সারেন, হেলান সারেন প্লিজ, এক্সকিউজ মি প্লিজ, হেলান সারেন। এবার আসেন, আপনি একটু বোঝার চেষ্টা করেন হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য বেস্ট প্রফেশন। এখানে ডক্টর কেউ আছেন? এনিওয়ান ইজ দেয়ার ডক্টর? এনিওয়ান? ডাক্তার নাই। আচ্ছা, কেউ টিচার আছেন? আছেন, ছিলাম। আচ্ছা, অনেক কেউ কি সিঙ্গার আছেন? সিঙ্গার? সিঙ্গেল না, না সিঙ্গেল। হায়দার মনে করছে সে সিঙ্গেল, হ্যাঁ সিঙ্গেল বলছে, সিঙ্গেল না সিঙ্গার। বিজনেসম্যান কে কে আছেন? সবাই বিজনেসম্যান বা বিভিন্ন পেশায় আছেন। আচ্ছা, নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন কেন বেস্ট প্রফেশন? আমার কাছে মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে উত্তম প্রফেশন, বেস্ট প্রফেশন নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলস। আমি এটাকে এভাবে করে দেখি, কারণ এই নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলস করে আমি আপনার 160 টাকা থেকে আজকে লক্ষ টাকা, কোটি টাকার মালিক। আমার প্রথম মাসের বোনাস ছিল 165 টাকা। কত টাকা? 165 টাকা। আজকে কিন্তু আমি বাংলাদেশে আপনাদের দোয়ায়, আমার বয়স 31, কত? আমি কিন্তু 35 লাখ টাকার টয়োটা CHR এ চড়ি। কত লাখ? ইচ্ছে হয়? লাগবে? অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে যারা গাড়ি দেবে, স্বপ্ন দেখায় গাড়ি আসিতেছে, গাড়ি আসিতেছে, তোমাকে এখনই দিয়ে দেবো, এই তো পেয়ে যাবে, রাইট কিনা? এই স্বপ্নে বিভোর হয়ে বাংলাদেশিরা রাতের ঘুম দিনের ঘুম শেষ করে কাজ করে, একটা সময় দেখা গেছে যে সে ঠিকই থাকে, কোম্পানি স্টপ হয়ে যায়। আচ্ছা, আপনাদের সামনে দৃশ্যমান গাড়ি, একটা লাল গাড়ি দেখে আসছেন সামনে, টয়োটা CHR, দৃশ্যমান কিনা? এটা কিন্তু ক্যাশ টাকায় কিনছে। কিসে? আবার অনেক কোম্পানি আছে, আমি কোনো কোম্পানির নাম মেনশন করব না, অনেক কোম্পানি আছে যারা লোনে লিডারদেরকে গাড়ি কিনে দিয়ে বলে যে কোম্পানি গাড়ি দিছে। আছে না? আছে কিনা? আছে। আর আমি যদি বলি আমার এই গাড়িটা আলহামদুলিল্লাহ 3 মাসের ইনকাম দিয়ে কিনছি। কয় মাস? ইচ্ছে হয় না? ইচ্ছে হয়? তাহলে নেটওয়ার্ক মার্কেটিং কি বেস্ট প্রফেশন না? আমি 31 বছর বয়সে যদি 35 লাখ টাকার গাড়িতে চলতে পারি, অর্ধ কোটি টাকার জমি কিনতে পারি কুমিল্লাতে, তাহলে কি নেটওয়ার্ক মার্কেটিং বেস্ট প্রফেশন না? আপনার দেখায় আপনার চাচাতো ভাই আজকে তার বয়স কত? হয়তোবা 70, সে 70 বছর বয়স হয়ে গেছে, সে হয়তোবা গভর্নমেন্ট জব ছিল বা কোনো না কোনো ভাবে ইনকাম করছে বা চাকরি করছে, সে তার জীবনে একটা গাড়ি মেনটেন করতে দেখছেন? সে তার জীবনে তার ফ্যামিলিকে নিয়ে কক্সবাজার প্লেনে যেতে দেখছেন? সে তার জীবনে তার ফ্যামিলিকে নিয়ে সৌদি আরবে উমরা করতে যেতে দেখছেন? চাই নাই। তার মানে ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং বেস্ট প্রফেশন কিনা? বেস্ট প্রফেশন কিনা? যেটা আমার জীবন পরিবর্তন করছে। আপনারা যারা আজকে স্বপ্নবাজ মানুষ, স্বপ্ন দেখছেন জীবন পরিবর্তন করার জন্য, ডিএক্সএন এর মাধ্যমে আপনাদের জীবন একদিন পরিবর্তন হবে যদি আপনি চান। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? আপনার। এবার আসেন, একজন ডক্টরকে কয়জন চেনে? সমাজের কিছু মানুষ চেনে, একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ চেনে। একজন টিচারকে কয়জন চেনে? একটা সমাজ এবং একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ চেনে, রাইট কিনা? একজন ইঞ্জিনিয়ারকে, একজন লয়ারকে, একজন প্লেনের পাইলটকে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ চিনে, বা একটা ইঞ্জিনিয়ার, একটা লয়ার একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের কাছে যায়, রাইট? বাট আমরা যখন নেটওয়ার্কার, আমি নেটওয়ার্কার, আমি একজন ইঞ্জিনিয়ারের কাছে ডিএক্সএন এর দাওয়াত নিয়ে যেতে পারছি কিনা? ডক্টরের কাছে, সায়েন্টিস্টের কাছে, টিচারের কাছে। তার মানে আমি সবাইকে টাচ করতে পারছি, যেটা হচ্ছে বেস্ট প্রফেশন আমার কাছে মনে হয় ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং। এটার ঊর্ধ্বে আর কোনো প্রফেশন নাই, রাইট কিনা? এখন আপনারা কি নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য আসছেন না জাস্ট দেখে চলে যাওয়ার জন্য আসছেন? বুঝি নাই। সত্যি? যদি করার জন্য আসেন তাহলে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কি নিতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। দেখেন, সিদ্ধান্তহীন মানুষ কখনো লাইফে সাকসেস হতে পারে না। সিদ্ধান্ত কার? আপনার। আমি আপনাদেরকে কিছু লোক দেখাবো, পরিচয় করাবো, যারা আমার মতোই প্রবাসে গিয়েছিলেন, যারা আমার মতোই প্রবাসে গিয়েছিলেন, প্রবাসে গিয়ে কাজ করে আজকে তারা কিন্তু সাকসেস। আমরা প্রবাস থেকে যারা সাকসেস হয়ে আসছি, একটু এদিকে আসেন, একটু দাঁড়ান, ফারুক ভাই আসেন। প্রবাস থেকে যারা সাকসেস হয়ে আসছি, প্রবাস থেকে যারা ডিএক্সএন ডায়মন্ড এন্ড অ্যাবভ হয়ে আসছি, দেখেন
এই যে এরা স্বপ্নবাজ লোক, এরা স্বপ্নবাজ লোক, সবাইকে দেখেন এই এরা সবাই স্বপ্নবাজ, এরা কেউই কিন্তু প্রবাসে ডিএক্সএন এর বিষয়ে যায় নাই। কেউ গিয়েছিল? আচ্ছা, আপনার পরিবারের চাচাতো ভাই, কাজিন, বোন, জামাই আছে না প্রবাসে? রিলেটিভস আছে না প্রবাসে? এখন আপনার কাজ কি? তাদের মতো করে তাদেরকে কেউ না কেউ দাওয়াত দিচ্ছে, ইনভাইট করছে, রাইট অর রং? মিস্টার হারুন রশিদকে সালমান দাওয়াত দিচ্ছে, রাইট অর রং? কিন্তু এটা রং, কারণ ওনাকে কেউ দাওয়াত দেয় নাই। হিমসেলফ, সে নিজেই কিন্তু ডিএক্সএন এর লোগোযুক্ত ব্যাগ দেখে সে ডিএক্সএন এর অফিসে গেছে। তার স্টোরিটা ছিল যে ওই লোগোযুক্ত ব্যাগে লেখা ছিল ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, বাট তার প্রিভিয়াস প্রফেশন যদি দেখেন, হি ওয়াজ এ ডক্টর। সে কি ছিল? ডক্টর ছিল। সে তো যদি শিক্ষিত লোক, দেখছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, সে চিন্তা করে আর এইটা কি, এক বিশ্ব এক বাজার। তখন যে জিজ্ঞেস করলো এটা কি, বলছে যে অফিসে যা, ওই জায়গায় অফিস। ওই জায়গায় গিয়ে কিন্তু উনি দেখে ভালো লাগছে, স্টার্ট করছে। অ্যাকসেপ্ট হিম, বাট এভরিওয়ান কিন্তু ইনভাইট পাইছে, রাইট অর রং? আমাকেও কেউ নাকি ইনভাইট করছে। তাহলে আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন কোথায় থাকে? প্রবাসে থাকে। আপনাদের দায়িত্ব আছে কিনা তাদেরকে দাওয়াতটা দেওয়ার? যদি তাদেরকে দাওয়াত দেন তাহলে কি হবে? এই তাদের মতো প্রবাস থেকে সাকসেস হয়ে বাংলাদেশে আসতে পারবে, রাইট কিনা? প্রত্যেকটা ব্যক্তির 50 ঊর্ধ্ব, 50, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা এখন ইনকাম আছে। হয়তো দেখে মনে হবে যে কি বলে, এই ছেলে 1 লাখ টাকা ইনকাম করে, এই ছেলে 50 টাকা ইনকাম করে, হাউ ইজ ইট পসিবল? ইয়েস, অফকোর্স, এটাই পসিবল। এটাই ডিএক্সএন, এটাই ডিএক্সএন এর ভিওটি। তাদের জন্য একটা তালি হবে না? ধন্যবাদ সবাইকে। তার মানে ডিএক্সএন একজন লেবারকে অর্ডিনারি থেকে এক্সট্রাঅর্ডিনারি করে তোলে। আপনারা কি হতে যাচ্ছেন? এখন আপনার যে রিলেটিভসটা মালয়েশিয়া থাকে, দুবাই থাকে, সৌদি থাকে, তাকে দাওয়াত দেওয়ার দায়িত্ব কার? ডিএক্সএন বাংলাদেশে যে সুপার টুপার হিট প্রোডাক্ট আসছে, আচ্ছা বলেন, সাবান 155 টাকা, সাবান 35 পিবি। আচ্ছা, যেই ভাইটা রিক্সা চালায়, ডোন্ট মাইন্ড, হ্যাঁ, যে ভাইটা ভ্যান চালায়, উনিও তো ওনার পরিবারের জন্য, ওয়াইফের জন্য, বাচ্চার জন্য সাবান কেনে না? তাহলে আপনি ওই ভাইটাকেও ডিএক্সএন এর প্রোডাক্টে দাওয়াত দিতে পারছেন। যেই ভাইটা আবার আকাশে চালায়, কোনটা? কোনটা? বিমান। আপনার সাথে যদি ওনার রিলেশন থাকে বা পরিচিত থাকে, তাকেও তো এটা একটা বেস্ট প্রোডাক্ট, কি বেস্ট প্রোডাক্ট দাওয়াত দিতে পারছেন কিনা? তার মানে আপনি একজন নেটওয়ার্কার হয়ে প্রফেশনালি যে কোনো মানুষকে টাচ করতে পারছেন, এবং আপনি যা রেখে যেতে পারছেন তা আপনার নেক্সট জেনারেশন বুক করে যেতে পারবে। এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আর স্যার কিছু স্লাইড দেখাই গেছে, মনে নাই আমাদের ইসমাইল হোসেন বিবাসের কথা? নোয়াখালীর কিন্তু সন্তান, সে মারা গেছে, তার প্রতি মাসে ইনকাম আসতেছে। চট্টগ্রামের লোহাগড় আর আমিরাবাদের, চট্টগ্রামের কেউ আছেন এখানে? চট্টগ্রামের অনেকেই আছেন। চট্টগ্রাম লোহাগড় আর আমিরাবাদের শাহাদত হোসেন, সে মারা গেছে, বাট তার কিন্তু আজকে প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম আছে। গত 4 বছরে 1 কোটি টাকার উপরে তার ফ্যামিলি ইনকাম পেয়েছে। তার বিজনেস পার্টনার এখানে অনেকে আছেন না? কে আছেন? আরিফ ভাই আছেন, দাঁড়ান, আরিফ ভাই দাঁড়ান, ওনার বিজনেস পার্টনার। তারপরে হায়দার ভাই দাঁড়ান, হায়দার ভাই, ইসমাইল ভাইয়ের বিজনেস পার্টনার। তারা কিন্তু মারা গেছে। দ্যাট মিনস ডিএক্সএন ইজ এ রিয়েল কোম্পানি, রিয়েল সিস্টেম, যেটা আফটার দ্যাট তার ফ্যামিলি ইনকাম পাচ্ছে। বসেন, তাহলে আপনারা আমাকে একটা প্রতিষ্ঠান দেখান, একটা সিস্টেম দেখান, একটা কোম্পানি দেখান, যেখানে আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরও আপনার ওয়াইফের কাছে প্রতি মাসে 70,000, 80,000, 1 লাখ টাকার একটা চেক যাবে। এনি কোম্পানি ইন দিস ওয়ার্ল্ড? আপনাদের জানা আছে? তাহলে আপনি চোখগুলো একটু বন্ধ করে ভাবেন, ম্যান ইজ মর্টাল, রাইট? মানুষ মরণশীল, আমরা কি এটা জানি? কুল্লু নাফসিন জায়গাতুল মউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যার মধ্যে প্রাণ আছে। তাহলে আমরা মারা যাব, এটাই ফাইনাল। এখন যদি একটু চোখটা বন্ধ করে ভাবেন যে আমার যে 2টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, আজকে যদি আমার কিছু হয়ে যায়, তাহলে তাদেরকে কি, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার ওয়াইফকে আমার ভাই দেখবে? আমার বোন দেখবে? আমার বাবা দেখবে? আমার যে অনেক বন্ধুটা, কাছের বন্ধুটা, সে দেখবে? আমার কাছের বন্ধুটা কি আমার ভাইকে, আমার সন্তানকে, আমার ছেলেকে, আমার মেয়েকে 10টা টাকা দেবে যে তোমার বাবা আমার অনেক ভালো বন্ধু ছিল, এক সময় তোমার বাবা থেকে অনেক টাকা পয়সা নিয়ে খাইছি, এমনে সেমনে তুমি 1,000 টাকা নাও, চলো? এনি প্রুফ আছে? বাস্তবতা আসেন, আমার কথা কি বোঝা যাচ্ছে? খারাপ লাগতেছে? মাইক রেখে দেবো? আমি রিয়েলিটিতে কথা বলার চেষ্টা করতেছি, মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বিষয়টা হচ্ছে যে আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনার ইনকাম আছে, অল রাইট, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। কি ইনকাম? অ্যাক্টিভ ইনকাম। আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আপনার ইনকামটা যখন শূন্য হয়ে যাবে, চোখটা বন্ধ করে এখন একটু ইমাজিনেশন করেন না, তাহলে আপনার ওয়াইফের, আপনার সন্তানের, আপনার বাবা মার কি হবে?
যদি কোনো ইনকাম না থাকে তাহলে আপনার জন্য ডিএক্সএন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। কারণ ডিএক্সএন আমার চোখের দেখা, আপনার চোখের দেখা শত শত মানুষকে দুনিয়া ছেড়ে চালাও যাওয়ার পরও ইনকাম দিচ্ছে। তার মানে আপনিও পাবেন, এটা শিওর থাকেন। রাইট অর রং? তাহলে কি করতে হবে? আপনাকে একটা প্রোডাক্টিভ টিম তৈরি করতে হবে। কি করতে হবে? একটা টিম তৈরি করতে হবে, আর এই টিম আপনার ড্রিম ফুলফিল করবে। আজকে আমি আফসার শুরু করেছিলাম বাহরাইনের ছোট্ট একটি জায়গা, ছোট্ট একটি শহর মানামা থেকে। সেই শহর থেকে শুরু করে আজকে বিশ্বের 236টা দেশে আমার টিম। কয়শা? বুঝেন নাই মনে হয়? কয়শা? মালয়েশিয়া থেকে 1 লাখ টাকার উপরে ইনকাম আসে, কুয়েত থেকে 60-70 টাকার উপরে ইনকাম আসে, বাহরাইন থেকে 50 টাকার উপরে ইনকাম আসে, দুবাই থেকে আসতেছে 50 টাকার উপরে ইনকাম, সৌদি আরব থেকে আসতেছে 50 টাকার উপরে ইনকাম, ইন্ডিয়া থেকে আসতেছে 48,000 36,000 টাকা ইনকাম, নেপাল থেকে আসতেছে ইনকাম, মরক্কো থেকে আসতেছে, মরিতানিয়া থেকে আসতেছে, নাইজেরিয়া দেশ থেকে আসতেছে, তুর্কি থেকে আসতেছে, আমেরিকা থেকে আসতেছে ইনকাম। এটা হচ্ছে ডিএক্সএন এর বিউটি, এটা হচ্ছে ডিএক্সএন এর পাওয়ার। তার মানে আমি আফসার আজকে গোল্ড ডায়মন্ড। আমি যদি মারা যাই, আমার একটি সন্তান, আমার একটি মেয়ে 3.5 বছরের, সেও কিন্তু গোল্ড ডায়মন্ড। রাইট কিনা? আমার সন্তান, আমার মেয়ে, আমার ওয়াইফ কারো কাছে টাকার জন্য হাত পাতা লাগবে? আপনারা কি মনে করেন? বিশ্বাস করেন, আমি 1 মাসে যে টাকা ইনকাম করি, আমার 14 গোষ্ঠীর মতো ডিএক্সএন এ কেউ ডিএক্সএন ছাড়া মানে অন্য কোনো প্রফেশন থেকে এত টাকা 1 মাস ইনকাম করে নাই। আমার 14 গোষ্ঠীর মধ্যে বিলিভ মি কেউ কোনোদিন 35 লাখ টাকার গাড়ি মেনটেন করে নাই। তাহলে এই সুযোগটা আমাকে কে দিয়েছে? আপনি যাচ্ছেন না সুযোগটা? যাচ্ছেন? শিওর? আমি ছোটবেলা থেকে একটু ভ্রমণ পিয়সী ছিলাম। যখন ক্লাস 9-এ পড়ি, মাদ্রাসার ছাত্র ছিলাম, আমাদের মাদ্রাসা থেকে একটি ট্যুর গিয়েছিল। তা হচ্ছে যে আপনার কক্সবাজার অ্যান্ড সেন্ট মার্টিন। তখন ওইটার ছিল 1100 টাকা। কত টাকা? 1100 টাকা। আমার বাবা একজন আলেম, আল্লাহ হযরত মাওলানা সাইদুর রহমান। সাইদুর রহমান সাহেবের সবার ছোট ছেলে আমি। আমার মা মারা যায় আমি যখন ক্লাস 6-এ পড়ি, ঠিক আছে? তো বাবা তখন রিটায়ার্ডে চলে আসছে, ফ্যামিলিটা অনেক টানাপোড়ায় চলছে। আমার যে ইমিডিয়েট বড় ভাইটার আমরা ভাই, আর বড় 2 ভাই কিন্তু ভিন্ন অনেক আগে থেকে, তাদের ফ্যামিলি হয়ে গেছে, তাদের ছেলে সন্তান বড় হয়ে গেছে। সো ইমিডিয়েট বড় ভাইটাও ততটুকু ইনকাম করে, আবার করে না। তো তখন মানে সাহস হচ্ছিল না বাবার এই বেকার অবস্থা, যেহেতু বাবা রিটায়ার্ডে চলে আসছে, 1100 টাকা চাবো, কি 1100 টাকা চাইবো, সাহস করে বাবার কাছে বলতে পারি নাই, চাইতে পারি নাই। কারণ বাবা যদি না দেয় আর দিতে না পারে, তাহলে বাবাও কষ্ট পাবে, আমিও কষ্ট পাবো। সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আফসার বিশ্ব ভ্রমণ করব। আজকে শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের গন্ডি পেরি, আমি তো একটু আগেই বললাম যে ইউরোপ সহকারে 10টা দেশে ভ্রমণ করেছি। প্রতি 2 মাস পরে পরেই কিন্তু এক একটা দেশ ভ্রমণ করছি। এখন আমি ভ্রমণ করতে করতে প্লেনে টায়ার্ড। কি টায়ার্ড? বিশ্বাস করেন হারুন ভাই, মালয়েশিয়া, আমি যাচ্ছি মালয়েশিয়া দেখা হচ্ছে, দুবাই এয়ারপোর্টে দেখা হচ্ছে, আমি যাচ্ছি ওমান, ঠিক আছে? এভাবে করে কিন্তু আপনাদের সাথেও কোনো না কোনো একদিন আপনি হয়তো যাবেন সিঙ্গাপুরে, আমি যাবো থাইল্যান্ডে বা মালয়েশিয়া, দেখা হবে দুবাই এয়ারপোর্টে, হবে কিনা? আপনি হয়তো বাংলাদেশ থেকে ফ্লাই করবেন কোথায়? মালয়েশিয়া ফ্যাক্টরি ভিজিটে। আমি হয়তো যাচ্ছি কোথায়? ইন্ডিয়াতে বা নেপালে, অন্য কোনো দেশে, কোনো একটা এয়ারপোর্টে দেখা হয়ে যাবে, হবে কিনা? এটাই ডিএক্সএন এর বিউটি। যেই ছেলেটা 1100 টাকার জন্য ভ্রমণ করতে পারে না এই কক্সবাজার এবং সেন্ট মার্টিন, সেই ছেলেটা আজকে বিশ্বের 10টা কান্ট্রি ফ্রিতে ঘুরছে ডিএক্সএন এর সিস্টেমে। তাহলে এই সিস্টেম শুধু আমার জন্য? ইজ দিস অনলি ফর মি অর ফর ইউ অলসো? আপনার জন্য। একই সিস্টেম, একই কোম্পানি, একই প্ল্যাটফর্ম, যার কারণে বলা হচ্ছে ডিএক্সএন ইজ এ রিয়েল কোম্পানি, রিয়েল সিস্টেম, রিয়েল লিডার, রিয়েল প্ল্যাটফর্ম। অনেক কোম্পানি আছে, অনেক কোম্পানি আসছে গেছে, চলে যাবে। 1999 সালের পর থেকে বহু কোম্পানি বাংলাদেশে আসছে এবং গেছে, যায় নাই? এখানে অনেকে আছেন আমি জানি যাদেরকে পার্সোনালি, যারা অনেক কোম্পানিতে ছিলেন, এদিক সেদিক ঘুরে আসছেন। আমি বলবো প্রিয় ভাই, আর এদিক সেদিক ঘোরার দরকার নাই। ডিএক্সএন এ আছেন, যদি আপনার একটা ডিএক্সএন আইডি হয়ে থাকে, যে কারো মাধ্যমে এনিথিং আপনি ব্যবসাটা করেন, লেগে দিয়ে কাজটা করেন। আপনি আমার মতো, আমি তো 10টা কান্ট্রি ঘুরছি, আপনি আমার মতো ডাবল কান্ট্রি ঘুরার সুযোগ আছে। আমি 35 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি, হায়দার স্বপ্ন দেখতেছে ইয়ং সুপারসোনিক লিডার বাংলাদেশের 70 লাখ টাকা দিয়ে গাড়ি কিনবে। কত লাখ? ভাই আপনি 35 লাখ টাকা গাড়ি কিনছেন, কি গাড়ি? আমি কিনবো 70 লাখ। কত লাখ? 70 লাখ। তার মানে এগুলো হচ্ছে বাস্তবতা। এগুলো কি বাস্তবতা? বিশ্বাস করেন কখনো কিন্তু আমি ওকে শুটকুট পড়ি নাই, কিন্তু ডিএক্সএন আমাকে শুটকুট পড়ার সুযোগ দিয়েছে। খারাপ লাগছে? খারাপ লাগতেছে?
তাহলে আমরা কি একটা সিদ্ধান্ত নিতে পারি আজকে যে ডিএক্সএন যত যাই হোক না কোনো সবকিছুর উঠে ডিএক্সএন আমার জীবনে ডিএক্সএন সবচেয়ে বেশি প্রায়োরিটি। আমি ডিএক্সএন এর জন্য যত স্যাক্রিফাইস করা লাগে আমি করব, আমার ডিএক্সএন এর জন্য যত পরিশ্রম হার্ডওয়ার্ক করা লাগে আমি করব আগামী 3টা বছর। কয় বছর? 3 বছর। প্রথম বছর আপনি টিম বিল্ডিং এর কাজ করবেন, প্রথম বছর কি করবেন? টিম বিল্ডিং এর কাজ করবেন। আপনার একটু পরিশ্রম হবে, টিম হবে হবে না, সেল হবে হবে না। দ্বিতীয় বছর দেখবেন যে মোটামুটি আপনার একটা মোমেন্টাম তৈরি হয়ে গেছে, টিমে মোটামুটি লিডার তৈরি হয়ে গেছে, সেলস তৈরি হয়ে গেছে। তৃতীয় বছর থেকে দেখবেন যে আপনার একটা ভালো পজিশন চলে আসছে এবং সাস্টেনেবল একটা ইনকামের গ্রোথ চলে আসছে। কিন্তু আমরা বাংলাদেশিরা ডোন্ট টেক ইট আদারওয়াইজ এই ধৈর্যটা ধরে থাকতে পারি না। আমরা এই 3 বছরের মাথায় 1 বছর 6 মাস গেলেই আরেকজন এসে গুতা দেয়, ভাই আসেন ওইটাতে ইনকাম বেশি, লাগাইলে ইনকাম, অভিযোগ যাওয়া লাগবো না, সেলও করা লাগবে না, খালি আইয়েন, বলে না? বলে কি না? তাহলে আমরা এগুলোতে যাব না, আমরা এগুলোতে যাব না। একেবারে ফোকাস 3 ইয়ার্স। কয় ইয়ার্স? 3 ইয়ার্স। 1000 দিন। কয় দিন? সবাই বলেন 1000 ডেজ। 1000 ডেজ। 1000 দিন বলেন, 1000 দিন বাংলায় 1000 দিন। ইনকাম আসুক না আসুক আমি ডিএক্সএন এর সাথে লেগে থাকবো। আমি বিলিভ করি 1000 দিন পরে আপনার একটা চমৎকার ইনকাম রাস্তা তৈরি হয়ে যাবে। যদি না হয় আপনি আমি আফসারের কাছে আছেন যে আপনার কথা শুনে গতিযুগেতে অডিটোরিয়ামে আমি 1000 দিন লেগেছিলাম, 3 বছর কাজ করেছি, আমার জীবনের সময়টা কি হয়েছে? বিতাই গেছে। প্রতি বছরের দাম 3 লাখ, 3 কত? 9 লাখ। আমি আরো 1 লাখ বেশি দেবো, 10 লাখ টাকার চেক লিখে দেবো। আমি লিখে দেবো। আপনি 3টা বছর জীবনে ডিএক্সএন ডেডিকেশন করেন, সবকিছুর উপরে ডিএক্সএন 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 ডিএক্সএন, ইউ উইল বি সাকসেস ডেফিনেটলি। চাচ্ছেন? চাচ্ছেন? ইয়েস এর তো পাওয়ারই নাই। চাচ্ছেন যে এটাই তো বুঝতেছি না আসলে চাচ্ছেন কিনা। চাচ্ছেন? সফল হবো? ডায়মন্ড হবো? দেখিয়ে দেবো বাবাকে, মাকে, আমার ওয়াইফকে, আমার সন্তানকে আমি আমার বাবার শ্রেষ্ঠ সন্তান হতে চাই, রাইট কিনা? আমি আমার ওয়াইফের শ্রেষ্ঠ হাজবেন্ড হতে চাই, রাইট কিনা? আমি আমার সন্তানের শ্রেষ্ঠ বাবা হতে চাই, রাইট কিনা? আমার মেয়ের বয়স 3 বছর 6 মাস। আমি এই 35 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনেছি বিলিভ মি শুধুমাত্র আমার মেয়ের জন্য। কেননা আগামী বছরই তাকে মাদ্রাসায় ভর্তি করাবো। আগামী বছরেই আমার ড্রাইভার মোবাইল নিয়ে তাক করে দাঁড়িয়ে আছে। আমার ড্রাইভারও কিন্তু কামিং ডায়মন্ড, আমার ড্রাইভারও কিন্তু কামিং ডায়মন্ড, বর্তমানে সেই স্টার এজেন্ট। কারণ গোল্ড ডায়মন্ডের সাথে থাকলে তো ড্রাইভার ডায়মন্ড এমনিতেই হবে, নাকি না? না হওয়ার সুযোগ আছে। তার মানে আমার এই গাড়িটা শুধুমাত্র আমার মেয়ের জন্য কিনা। তাহলে আপনি কেন স্বপ্ন দেখেন না? আচ্ছা, আল্লাহ কি স্বপ্ন দেখতে নিষেধ করছে কাউকে? আমরা তো জানি যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের সাথে বৈঠক বসে নাই? বসে আমাদেরকে নিয়ে আলোচনা করছে যে আমি ইনসান তৈরি করব। কি তৈরি করব? ইনসান। ফেরেশতারা বলছে আমরাই তো আপনার উপাসনা করতেছি, ইবাদত করতেছি, ইনসান কেন লাগবে? বলছে না, আমি ইনসান তৈরি করব যারা আমার ইবাদত করবে। তাহলে আল্লাহ স্বপ্ন দেখছে আমাদেরকে নিয়ে, তার মানে আল্লাহ স্বপ্ন দেখা পছন্দ করেন কিনা? না, আপনি তো স্বপ্ন দেখতে ভয় পান। হ্যাঁ, 35 লাখ টাকার গাড়ি, আবার ইউরোপ ভ্রমণ, বিদেশ ভ্রমণ কেমনে সম্ভব? এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড বিকজ ইউ আর দ্য হিরো ইন দিস ওয়ার্ল্ড। আপনি হচ্ছেন হিরো, কারণ আপনাকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে, তাই নাকি? 18,000 মাখলুকাতের আপনি কি সেরা। তার মানে আপনার দ্বারাই কিন্তু সম্ভব। শুধুমাত্র স্বপ্ন দেখেন আর সিদ্ধান্ত নেন। সম্ভব? স্বপ্ন দেখা যাবে, সিদ্ধান্ত নেওয়া যাবে। আপনার স্বপ্ন দেখলেন, দেখার পরে ঘরে গিয়ে কইলেন বউ আজকে হায়দারে দাওয়াত দিয়ে নিছিল এক জায়গায়, দেখছি প্রোগ্রামটা ভালো লাগছে। আফসার ভাই বলছে, হারুন ভাই বলছে, জাহাঙ্গীর স্যার বলছে আমি তো ডিএক্সএন এর থেকে ইনকাম করে তোমার 50 লাখ টাকাতে গাড়ি কিনে দেবো, জাহাঙ্গীর স্যারের মতো 20 কোটি টাকার কি কিনে ফেলবো, জায়গা কিনে ফেলবো। হ্যাঁ, সাইল নাই ঘরে, কি নাই? সাইল নাই, দেখ কিনা? হ্যাঁ, তখনই কিন্তু আপনার স্বপ্নের রাউন্ড না। মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। স্বপ্ন আপনার কখনো চুরি করতে দিবেন না। আপনার স্বপ্নটা আপনার কাছে রাখেন। আপনি যদি আপনার স্বপ্নটা আপনার ওয়াইফের কাছে বলেন, সে কিন্তু আপনার স্বপ্নটাকে গলা টিপে হত্যা করে ফেলবে, আপনার স্বপ্নটা চুরি হয়ে যাবে। তারপরে তো আপনি কাজে যাবেন, যাওয়ার সময় ডিএক্সএন কি খায় না মাথায় দেয় ভুলে গেছেন। এলে হবে? হবে? তাহলে ডিএক্সএন কে শয়নের স্বপ্নে। তাহলে ডিএক্সএন কি করতে হবে? শয়নের স্বপ্নে ডিএক্সএন কে রাখতে হবে। এবার বলতে হবে ঘরে ঘরে, বলেন ঘরে ঘরে, জনে জনে, ঘরে ঘরে
জনে জনে। তার মানে এই ডিএক্সএন এর দাওয়াতটা আপনার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া নিয়ে যেতে হবে আপনি। আর যখন নিয়ে যাবেন আপনি ঠিক টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ফেমাস হবেন। কি হবেন? ফেমাস হবেন। অসংখ্য মানুষের ভালোবাসা পাবেন, দেশ বিদেশ ঘোরার সুযোগ থাকবে। বড় বিষয় হচ্ছে যে আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরও মানুষ আপনার জন্য দোয়া করবে, দুই হাত তুলে, এবং আপনাকে প্রাণ ভরে স্মরণ করবে। এই জিনিসটাকে আপনি চাচ্ছেন না? বলা হচ্ছে এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আচ্ছা, এক্সেপ্ট নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন, ডিএক্সএন ছাড়া আপনি অন্য কোনো প্রফেশনে আছেন, আপনি ভালো ব্যবসায়িক, আপনার বাবা ব্যবসা করতো, দাদা ব্যবসা করতো, আপনার দাদা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আপনি আমিও মারা যাব, আমাদেরকে কয়জনে মনে রাখবে বলেন? পরিবার প্রথম 7 দিন, প্রথম 1 মাস, প্রথম 2 মাস, প্রথম 3 মাস মনে রাখবে, রাইট? তার পরিকার মনে রাখবে? আপন জনটা, যে প্রিয়তমা ওয়াইফটা আপনাকে ছেড়ে খেত না, যে সন্তানটা আপনাকে ছেড়ে ঘুমাইতো না, সেও কিন্তু ভুলে যাবে, আপনার কবরের পাশে যাওয়া বন্ধ করে দেবে, রাইট কিনা? যখন আপনি নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে আসবেন, আপনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, বাট আপনি যে কিছু চারা রোপণ করে গেছেন, এই যে হায়দারদের মতো, এই যে আরিফদের মতো, এই যে সিদ্দিক ভাইদের মতো, জাহাঙ্গীর ভাইদের মতো কিছু লোককে ডিএক্সএন সিস্টেমটা বুঝাই গেছেন, প্রোডাক্টগুলো বুঝাই গেছেন, এই তার আপনি মারা যাওয়ার পরও তারা ইনকাম করতেছে, তাদের 5টা 10টা ফ্যামিলি মেম্বার খাচ্ছে, তাদের রুহানি দোয়া অটোমেটিকলি আপনার কাছে যাচ্ছে কিনা? যাবে কিনা? এই ইসমাইল হোসেন পিপাস মারা গেছে, তার ডাউনলাইন এখানে কাজ করতেছে, হায়দার থেকে শুরু করে আমাদের আরমান ভাই, তারপরে চট্টগ্রামের শাহাদত মারা গেছে, সাতক্ষীরার জাহিদ মারা গেছে, তার বিজনেস পার্টনারে কাজ করছে, তার এই যে অ্যাকাউন্টে দোয়া সোয়াব কিন্তু অটোমেটিকলি যাচ্ছে। তার মানে আমরা মানবতার জন্য কাজ করছি কিনা, এবং মানুষ মরে যাওয়ার পর মানুষ আমাদেরকে স্মরণ রাখবে এমন কাজ করছে কিনা। যদি আমি পক্ষান্তর আপনাকে জিজ্ঞেস করি, কেউ কি বলতে পারবেন দাদা দাদা দাদা? 3 দাদার নাম কার কে বলতে পারবেন বলেন দেখি? মানে আপনার দাদা তো, আপনার দাদার নাম অবভিয়াসলি আপনি বলতে পারবেন, তাই নয় কি? আপনার দাদার নাম মনে আছে তো না? একটু মনে মনে বলেন আপনার দাদার নাম, আমাকে বলার দরকার নেই, মনে মনে বলেন, মনে আছে না? আচ্ছা, দাদার নাম একটু বলেন দেখি। ইজ দেয়ার এনিওয়ান? মনে আছে? নাই? কেউ আছে? আপনি বলতে পারবেন হয়তো ফিউ। তারপরে দাদা 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 3 দাদার নাম কেউ বলতে পারবেন? নাই। তার মানে আপনি কিভাবে কল্পনা করেন, আপনি কিভাবে কল্পনা করেন ইউ আর দ্য ওয়ান, আফটার ইউ ডেথ পিপল উইল রিমেম্বার ইউ? হাউ? একটা ব্যক্তি আপনাকে স্মরণ রাখবে না, যেমনটি আপনি আপনার দাদাকে ভুলে গেছেন, ঠিক আপনাকেও ভুলে যাবে। যদি আপনার ডিএক্সএন এর যে 9 ডিজিটের আইডি আছে না, এই আইডিতে ধরেন প্রতি মাসে 10 লাখ টাকা ইনকাম আসছে, কত? 10 লাখ টাকা ইনকাম আসছে, এটা বাড়বে না? বৃদ্ধি হবে কিনা? আমাদের শাহাদত ভাই যখন মারা গেছে, আরিফ ভাই শাহাদত ভাইয়ের বয়স কত ছিল যখন মারা গেছে? 60-65,000 টাকা তার ইনকাম ছিল, দুবাইতে সে কাজ করতো, কাজের পাশাপাশি ডিএক্সএন করতো, সে করোনা পজিটিভে মারা গেছে। সে যখন মারা যায় তার তখন এই ইনকাম ছিল, এখন কিন্তু ডাবল, প্রায় 1,40,45,50,000 টাকা ইনকাম। তার মানে আগামী 10 বছর পরে তার ইনকাম আরো বাড়বে না? এখন তার পরিবারের কথা মানুষ স্মরণ করে বলবে না যে আমার দাদার দাদা শাহাদত হোসেন ডিএক্সএন এর কি ছিল, অমুক ছিল, তার ডিএক্সএন থেকে প্রতি মাসে 50 লাখ টাকা ইনকাম আসছে। আচ্ছা, অনেকেই প্রাউড ফিল করে বলেন না যে আমি জমিদার বংশের ছেলে? কি মানে আপনার দাদার কেউ হয়তো বা জমিদার ছিল, তাই নাকি? বাট ওই জমিদারকে আপনি পেয়ে গেছেন, ইনকাম আসে না। বাট ডিএক্সএন এর আমাদের হারুন স্যারের আইডিটার দাম কত? জাহাঙ্গীর স্যারের আইডিটার দাম কত? একটু বলেন তো দেখি। যদি আমি এখন বলি যে স্যার 100 কোটি টাকা দেবো, কত? 1,000 কোটি দেবো, আইডিটা লিখে দেন, লিখে দেবে? আমাকে বলেন লিখে দেব না। তার মানে কারণ এটা হচ্ছে যে একটা স্টেবল ইনকামের রাস্তা। আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আমি যে বিষয়টা আপনাদেরকে রিয়ালাইজ করার চেষ্টা করছি, আপনার ইনকাম থাকবে যার কারণে আপনার 3 পুরুষ 4 পুরুষ আপনাকে স্মরণ করবে, আপনার জন্য মন খুলে দোয়া করবে। এটা আমরা চাচ্ছি, সত্যি চাচ্ছি। ইয়েসের পাওয়ার নেই, অনেকে ঘুমাই গেছে, মনে মনে ভাবতেছে যদি ইয়েসটা বলে আল্লাহ যদি কবুল করে নেয়। হ্যাঁ, এমনটা নাকি ভাই? আপনি জাস্ট আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, একবার অ্যাপ্লিকেশন করেন, কবুল করা মালিকে আল্লাহ। তাহলে আমরা কি হব ডায়মন্ড? সফল হব? পরিবারকে দেখিয়ে দেব, সমাজকে দেখিয়ে দেব, যে যাই বলুক ভাই আমার ডায়মন্ড হওয়া। কারণ ডিএক্সএন থেকে ডায়মন্ড হলে অ্যাটলিস্ট তো কত বুঝি না, অ্যাটলিস্ট শুনি না,
অ্যাটলিস্ট। তাহলে এই 50,000 ইনকাম করা কয়জন ছেলে আছে আপনার গ্রামে, খুঁজে বের করেন। সে হায়ার এডুকেটেড, সে অনেক শিক্ষিত, সে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার বিবি এমপি সব কিছু করে ফেলছে, তার বেসিক স্যালারি যে কত দেখেন, তার বেসিক স্যালারি যে কত দেখেন। তার মানে আপনি হয়তো বা তার মতো হায়ার এডুকেটেড হতে পারেন নাই, আপনার নিম্নমানের পড়াশোনা করেছেন বা যতটুকু করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি তার চেয়ে ভালো আছেন, বিলিভ মি, যদি অ্যাটলিস্ট একবার দেখছেন ডায়মন্ড হন। তো আমি বিশ্বাস করি 2025 সাল হবে বাংলাদেশে ডায়মন্ড তৈরির একটি ফ্যাক্টরি, তাই নয় কি? কারণ বাংলাদেশে ইতিমধ্যে ফ্যাক্টরি, বুঝি নাই খবরটা কি পৌঁছায় না আপনার কাছে? পৌঁছাইছে? শিওর? তাহলে কেন বলেন না বাংলাদেশে ফ্যাক্টরি? বাংলাদেশের ইতিহাসে, নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাসে 1998-99 সালের পর থেকে এই পর্যন্ত কোন কোম্পানি ফ্যাক্টরি এস্টাবলিশ করে দেখাইতে পারে নাই। শুধুমাত্র ডিএক্সএন, আপনার আমার ভালোবাসার কোম্পানি, আজকে ফ্যাক্টরি এস্টাবলিশ করে দেখেছে, দৃশ্যমান প্রোডাক্ট উৎপাদন হচ্ছে। এই যে গত 13 তারিখ আমি নিজে সশরীরে গিয়ে ফ্যাক্টরি উদ্বোধন করে আসলাম। যাদের এখনো বিশ্বাস হচ্ছে না, একটু বিলিভে নরবর, আমি আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি। গাজীপুর শ্রীপুর নাকি ট্যাংরা বাজারের থেকে হাইটা গেলে 2 মিনিট লাগবে, ফ্যাক্টরি দেখা যায় রাস্তার পাশে, বিশাল ডিএক্সএন এর। গুগলে সার্চ দিলে পাবেন, গুগলে সার্চ দিলেও পাবেন। তার মানে যেই কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি এস্টাবলিশ করে ফেলেছে, বিশ্বের 13টা দেশে অলরেডি আমাদের ফ্যাক্টরি আছে, আরো 6টা দেশে ফ্যাক্টরির কাজ চলমান। যেই কোম্পানি $2.5 বিলিয়ন কোম্পানি, যেই কোম্পানির 3টা পার্সোনাল প্রাইভেট জেট আছে, শুধু 2টা জেট আছে ক্রাউন অ্যাম্বাসেডরদেরকে বহন করার জন্য, সেই কোম্পানি কি ছোট কোনো কোম্পানি? আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য কি এনাফ না? যথেষ্ট কিনা? তাহলে সিদ্ধান্ত নেবেন নাকি বউ বলছে, ভাই বলছে, বন্ধু বলছে, কি করব? আজকে একটু শুনে গেলাম, আগামী দিন আবার জিরো হয়ে যাবে। এমনটা বেলুন গুলো দেখছেন না, অনেক সুন্দর, রাইট? একটা সমস্যা, এটার হাওয়াটা যখন কমে যাবে, এটা কিন্তু আর সৌন্দর্যটা থাকবে না, তাই নাকি? এই যে আজকে যে আসছেন, আপনারা কিন্তু অনেক মোটিভেশন হচ্ছেন, মোটিভেট হচ্ছেন, রাইট আর রং? এই মোটিভেশনটা আপনার ধরে রাখতে হবে, which is called inspiration। কোনটা? ইন্সপিরেশন। আর ইন্সপিরেশন কামস ফ্রম ইনসাইড। কোথা থেকে আসে? ভিতর থেকে আসে। যেমনটি আপনি হয়তোবা বরিশালের ছেলে, থাকেন ঢাকা শহর, আপনি সকালবেলা 8টা বাজে ডিউটিতে যাইতে হয়, আপনার বাবা মা বরিশালে থাকে, আপনাকে কি আপনার বাবা ফোন দিয়ে বলে, বাবা বাবা উঠো উঠো ডিউটিতে যেতে হবে বলে? মা বলে? বউ বলে? তোকে শোনা ওঠো ডিউটিতে যেতে হবে বলে? তাহলে ইন্সপিরেশন কোথা থেকে আসে? বিকজ আপনাকে কাজে যেতে হবে, কাজ করতে হবে। দ্য পারপাস ইজ ভেরি ক্লিয়ার। আফটার 30 ডেজ, 30 দিন পর আপনি স্যালারি পাবেন। ক্লিয়ার না? আমরা ডিএক্সএন এর অফিসে যাই না, প্রোডাক্ট কিনি না, ট্রেনিং এ অংশগ্রহণ করি না, বিকজ আমাদের পারপাসটা এখনো ক্লিয়ার না, রাইট কিনা? আজকে থেকে সিদ্ধান্ত নেন, যে যাই বলুক বা আমার ডায়মন্ড হওয়া চাই। ডায়মন্ড হলে কথা বুঝি নাই? ডায়মন্ডরা আসেনি এখানে নাকি? দেখছেন নিচুকে ডায়মন্ড একটা ডায়মন্ড হতে হবে কাজ করার মাধ্যমে, আবার ফাঁকি ঝুঁকি করা যাবে না। রিয়েল অথেন্টিক ডায়মন্ড হতে হবে, তাহলে কিন্তু আপনার ইনকাম আসবে। আমরা কি রেডি আছে? সফল হবো? সফল হতে চাই? জি, সবাইকে ধন্যবাদ। অবশেষে কুমিল্লাতে 23 তারিখ প্রোগ্রাম, আমাদের আমার মেন্টর হারুন রশিদ স্যার উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। সবাইকে দাওয়াত কুমিল্লাতে আপনাদেরকে আসার জন্য। ভালো থাকবেন। চট্টগ্রামে 22 তারিখে প্রোগ্রাম, চট্টগ্রামে ডেলং প্রোগ্রাম, হায়দারের নেতৃত্ব হচ্ছে। টিকিট এখনো অ্যাভেলেবেল আছে কিছু, রাইট? টিকিট কিছু আছে, চাইলে নিতে পারেন। চট্টগ্রামে 22 তারিখ, তাও ডেলং প্রোগ্রাম, এবং 23 তারিখ হচ্ছে যে কুমিল্লাতে। সবাইকে দাওয়াত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় যদি কষ্ট করে থাকেন, আই এম এক্সট্রিমলি সরি। তবে কষ্ট পাওয়ার মতো কিছু বলি না, যা বলছে আপনাদের ভালোর জন্য বলছি, তাই নাকি? ভালোবাসা দেবেন না? নেবেন না? আই লাভ অল মাই টিম মেম্বার্স। বলেন। অবশেষে একটা কথা বলবো, সবাই একটা প্র্যাকটিস করবো, যারা ডিএক্সএন অলরেডি সদস্য হয়ে গেছেন। বলেন, আই লাভ মাই টিম, মাই টিম, মাই হার্ট।
কারণ কি জানেন, আজকে আমি গোল্ড ডায়মন্ড এত লক্ষ টাকা মাসে ইনকাম করছি, 3,50,000 আমার বিজনেস পার্টনার, তাদের কারণে, তাই নয় কি? যদি তারা না থাকতো, তাদেরকে ভালো না বাসতাম, তারা আমাকে ভালো না বাসতো, তাই দেখে আমার এই জায়গা আসা সম্ভব হতো? তাহলে আজকে থেকে আমরা কি বলবো? মাই টিম মাই হার্ট, মাই টিম, একটু হাতে বলেন না, মাই টিম মাই টিম মাই টিম, আই লাভ আই লাভ আই লাভ। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। না, লাকি ড্র আছে, আমরা লাকি ড্র না লাস্টে দিব, কারণ লাকি ড্র পুরস্কার কিন্তু তাহলে লাস্টে দিব। যাই কিছু করি না কেন, আমাদের আর প্রায় শেষের দিকে আমাদের একজন স্পিকার আছে, আর তারপরে আমরা লাকি ড্র দিই, স্ন্যাক্স আছে। লাকি ড্রতে যারা যারা আপনাদের যে সিরিয়াল নাম্বারটা দেন নাই, প্লিজ তারা সিরিয়াল নাম্বারটা দিয়ে দেন এখনই, কারণ আমাদের 10টা গিফট আছে আপনার জন্য। যেহেতু আমরা প্রায় প্রোগ্রামের শেষের দিকেই চলে আসছি। হ্যালো, আমরা যেহেতু প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি, আমাদের যে স্পিকাররা ছিলেন, আমরা দেখতে পাচ্ছি উপরে, আপনারা একটু মানে ডিসিপ্লিন যদি থাকে ভালো হয় আর কি। আমাদের প্রোগ্রাম এখনো শেষ হয়নি, আর লাকি ড্রতে অবশ্যই আপনাদের জন্য 10টা পুরস্কার আছে, যে পুরস্কারগুলো খুবই ইউনিক, কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না, অল্প টাকা হলে পাবেন, বাট কোটি টাকা দিয়েও পাবেন না। এনিওয়েজ, আমাদের যে স্পিকাররা ছিল, আশা করি আপনারা তাদের কাছ থেকে অনেক ভ্যালুয়েবল অনেক লেসন্স পাইছেন, কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে। সেই ঘটনাটা কি শুনতে চান? জোরে বলতে হবে। ঘটনাটা হচ্ছে, ওয়াশরুম কোথায়? এখানে উপরে উপরে। এই ঘটনাটা ঘটছে আমি যখন ওয়াশরুমে যাচ্ছিলাম তখন। আবার খারাপ কিছু মনে করিয়েন না। ঘটনাটা হচ্ছে, আজকে মনে হয় উপরে কোথাও প্রোগ্রাম হচ্ছে আর কি, ঠিক আছে? তো আমি ওয়াশরুমে যাচ্ছি, একদল এদিক দিয়ে হয়তো তাদের হাতে নাস্তা টাইপের কিছু ছিল, তারা এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। সোহাগ আমাকে বলতেছে যে ভাই, এটা একটা কাজ হলো, আগেই নাস্তা দিয়ে দিল, সব তো চলে যাচ্ছে। আমি তো অবাক, তো অবাক। পরে আমি চিন্তা করলাম, না এটা তো কাজটা ঠিক করে নাই হায়দার। আমি গেলাম, দেখি একটারও চিনি না, কিন্তু হাতে নাস্তা। পরে বুঝলাম যে না, ওরা হচ্ছে উপরে কোথাও প্রোগ্রাম হচ্ছিল, ওইখান থেকে আসতেছে। কিন্তু তারপরেও একটা ঘটনা ঘটে গেছে। আমি উপরে যাচ্ছি, আমাদের প্রোগ্রাম দেখে একজনে কমেন্টস করতেছে। কি কমেন্ট করতে পারে জানেন তো? বুঝতে পারছেন তো? আচ্ছা, তো এই কমেন্ট, ধরেন যে এটা যদি আমি না হয়ে অন্য কেউ হইতো, তাহলে বিজনেস কিন্তু আজকে ওইখানেই শেষ। উনি এমন একটা কমেন্ট করছে, ওই কমেন্টে যদি আমি না থেকে যদি আজকে নতুন যারা আসছেন, যারা চিন্তা করছেন ডিএক্সএনে কাজ করবেন, অথবা অলরেডি যারা কিছুদিন ধরে কাজ করছেন, তাদের বিজনেস কিন্তু আজকেই ফুল স্টপ হয়ে যেত। ভাগ্য ভালো যে আমি ছিলাম, ফুল স্টপ হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে যে এই যে আমার যে ফুল স্টপ হওয়ার কোনো সুযোগ নাই, আর আপনি হলে ফুল স্টপ হয়ে যেতেন, এইটার কারণটা কি আপনারা জানতে চান? তাহলে এইটাই কারণটা আপনাদের একটা গল্প দিয়ে বলি। সেটা হচ্ছে, আপনারা চিনেন না, পণ্ডিত চিনেন? পণ্ডিত তো চিনেন। এই এক পণ্ডিতরা তো সবসময় একটু জ্ঞানী থাকে, তাই না? তো এক পণ্ডিত আপনার হচ্ছে 3টা ছাগল কোরবানি দিবে একটা গ্রামের ভেতরে, 3টা ছাগল স্যাক্রিফাইস করবে। তো ওই গ্রামে 3টা দুষ্টু ছেলে ছিল, খুবই দুষ্ট। কি ছিল? দুষ্টু ছেলে ছিল। তো ওই দুষ্টু ছেলে 3টা বলছে কি, যে এই পণ্ডিতকে যেভাবেই হোক মিসগাইড করে এই ছাগলটা হচ্ছে আমরা 3 জনে মিলে এনজয় করব। কি করব? 3 জনে মিলে এনজয় করব। তো ওই পণ্ডিত ছাগল ঘাড়ের ভেতরে করে, অর্থাৎ ঘাড়ের উপরে করে নিয়ে এসে যাচ্ছিল। এমন সময় ওই দুষ্টু কোকিল 3টা, মানে দুষ্ট বালক 3টা বলতেছে, এক জায়গায় রাস্তার মোড়ে দাঁড়ায় আছে, আর ওই পণ্ডিত ছাগল ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। এমন সময় এক দুষ্ট বালক এসে বলছে, ওই ছেলে 3টার একটা বলছে যে, পণ্ডিত মশাই, আপনি ঘাড়ের ভিতরে কুকুরের বাচ্চা নিয়ে কোথায় যান?
আচ্ছা নিচে ছাগল, বলতেছে কুকুরের বাচ্চা। তো বলছে যে না আমি তো কুকুরের বাচ্চা কেন, আমি তো ছাগলের বাচ্চা নিয়েছি, ছাগল নিয়ে যাচ্ছি। তো তারপরে হচ্ছে যাই হোক কোনো আপনার ওই অ্যাটেনশন দেয় নাই, ওই ছেলে যেটা বলছে কোনো কিছু কেয়ার করে নাই। তো আবার কিছু দূর গেছে, দুষ্টু বালক কয়টা ছিল, ফেস করছে কয়জনকে, একজনকে। আবার একটু দূরে গেছে, আবার আরেকটা আসছে, বলতেছে পণ্ডিত মশাই আপনি এই কুকুরটা নিয়ে, এই কুকুরকে আপনি ঘাড়ে কেন উঠাইছেন, এই কুকুর নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? পরে পণ্ডিত মশাই বলে এর আগে একটা দেখলাম আমি নিয়ে যাচ্ছি ছাগল, বলে কুকুর, এও বলতেছে কুকুর, ও ঘাড়ে থেকে ওই ছাগলটা নামাইছে, নামানোর পরে সব কিছু চেক করছে, চেক করে দেখে যে না এটা আসলে ছাগল। তারপরে সে আবার ওইটাকে ঘাড়ে নিয়ে আবার যাচ্ছে। এবার হইতেছে আরেকটা ছেলে আছে না দুষ্টু, ও বলছে যে হায় হায় পণ্ডিত মশাই এ কি করছেন, আপনার ঘাড়ের ভিতরে এত বড় একটা কুকুর নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? এইবার তো পণ্ডিত মশাই মনে করতেছে যে প্রথম জনে বলল কুকুর, দ্বিতীয় জন্য বলল কুকুর, এও বলতেছে কুকুর, তিনজনেই তো ভুল হইতে পারে না, হ্যাঁ অবশ্যই ওরা সঠিক। বলতেছে নিচে চাইলাম ছাগল, নিয়ে যাচ্ছি কুকুর, দূর একটা কুকুরের আছাড় দিয়ে ফালাই রেখে গেছে, আছাড় দিয়ে ফালাই দিছে। আছাড় দিয়ে ফালানোর পরে কি করছে, ওই যে দুষ্টু তিনটা ছিল ছাগল নিয়ে তারা যে মনের বাসনা ছিল সেটা পূরণ করছে। তো আমাদের হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি হয়েছে, আমাদের কিন্তু এই কাহিনীটাই ঘটছে। বলতেছে যে আসছে আর একটা, একবার সব আকাম কুকাম করে গেছে, আবার আর একটা আসছে, ঠিক আছে। এখন আমি যদি বলতাম যে না ওনারা ঠিকই বলছে, তাহলে কিন্তু আমার ওই ছাগলের মতো ফালায় রেখে চলে যেতে হতো, তাই না? আসলে মূলত হচ্ছে আমাদের বিজনেসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেই দিনই আপনি টিকে থাকা। আমাদের এই ডিএক্সএম বিজনেসের ফার্স্ট এবং ফরমোস্ট ইম্পর্টেন্ট এবং চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে টিকে থাকা। আর এই টিকে থাকতে হলে যেই জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি ফেস করতে হবে সেটা হচ্ছে অপমান, অপদস্থ, তারপরে যে যা ইচ্ছা তাই কথা শোনা, এটাই এই ব্যবসার রুলস। যারা এইটা শুনে টিকে থাকতে পারছেন তারাই আসলে টিকে আছেন, যারা শুনে টিকে থাকতে পারেন নাই তারা কিন্তু আসলে তাদের এই বিজনেস থেকে ফুল স্টপ দিতে হয়েছে, তাদেরকে বিদায় নিতে হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা আমাদের যদি বিজনেসে টিকে থাকতে হয় তাহলে কি করতে হবে জানেন? এক ধরনের চামড়া বানাইতে হবে। সেই চামড়া কিসের চামড়া? গন্ডারের চামড়া, ঠিক আছে। সো মনে রাখবেন, এটা মনে রাখা উচিত যে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে পাশে লোকে কিছু বলে, কারণ অনেক মানুষ অনেক কিছু বলবে, বাট আপনাকে রেশনাল হইতে হবে, যৌক্তিক হইতে হবে। আপনি যদি অন্যকে খুশি করার জন্য ডিএক্সএন করতে চান, যে আরেকজনের খুশি হবে এই জন্য করবেন, তাহলে আপনার ভালো থাকাও আরেকজনের খুশির উপরেই ডিপেন্ড করবে। এনিওয়েজ, আমাদের প্রোগ্রাম একেবারেই শেষের দিকে। আমাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে যারা এখনও পর্যন্ত আপনাদের কুপনটি, যে নাম্বারটি সিরিয়াল নাম্বার ছিল সেটা জমা দেননি, তারা এখন জমা দেন। আমাদের র্যাফেলটা হবে। বিফোর দ্যাট, আমাদের প্রোগ্রাম শেষ করার আগে আমরা এখন এমন একজন মানুষের কথা শুনবো। আমরা যারা অনেকে আছি দীর্ঘদিন ধরে কাজ করি, তারাও আমরা তাকে দেখে অনেক সময় ইন্সপায়ার্ড হই। ছোট থেকে আসলে লিডারশিপ যেটাকে বলা হয়, ডিএক্সএন ইজ অল অ্যাবাউট লিডারশিপ বিজনেস। যে আপনার লিডারশিপ যত ভালো গ্রো করবে আপনার বিজনেসটাও তত গ্রো করবে। আর এই লিডারশিপটা হচ্ছে, এটা কিন্তু আসলে বাই বর্ন হয় না, লিডারশিপ গ্রো করা যায়। তো আমাদের সাথে আজকে কথা বলবেন আমাদের বাংলাদেশের একজন খুবই তরুণ এবং উদীয়মান, খুব অল্প সময়ের ভিতরেই সে তার খুব ভালো অবস্থান তৈরি করেছে এবং উত্তরোত্তর হচ্ছে তার অবস্থান আরও বড় হচ্ছে। তাদের কাছ থেকে লিডারশিপের একটা বিষয় হচ্ছে যে দেখেন, সে ছোটোবেলা থেকেই তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা বড় না, সে খুব বেশি পড়াশোনা করে নাই। দ্যাট শোজ দ্যাট যে আসলে লিডারশিপ রোল প্লে করতে হলে বেশি শিক্ষিত হতে হয় না, লিডারশিপ রোল প্লে করতে হলে বড় ধনীর ঘরে জন্ম নিতে হয় না, ঠিক আছে। আর লিডারশিপ রোল প্লে করতে হলে এটাকে আপনার প্র্যাকটিসের মাধ্যমে গ্রো করা যায়। তো এই মুহূর্তে আপনাদের সামনে আসছে বাংলাদেশের একজন ইয়াংয়েস্ট, একেবারেই বলবো যে আপকামিং এবং ফাস্টেস্ট গ্রোয়িং
লিডার, যার ভিতরে এখন থেকে লিডারশিপে একেবারে ভরপুর, এবং এই প্রোগ্রাম না, যে কোনো প্রোগ্রামে সাকসেসফুল করার জন্য তার একটা ভালো কন্ট্রিবিউশন থাকে। আমরা সবাই তাকে জোরে করতালির মাধ্যমে মঞ্চে আহ্বান করছি। সে আর কেউ না, আমাদের অনেক আদরের, অনেক স্নেহের আহসান হায়দার। তার জন্য জোরে তালি হবে। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের এই সুন্দর দিন, সুন্দর একটা সেশন অনেকের ভাগ্যে জোটে নেই, আমাদের সবার ভাগ্যে জুড়েছে। তাই মন থেকে, দিল থেকে চেঁচিয়ে বলে আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত লাকি, রাইট কিনা? আমরা অত্যন্ত লাকি। আজকে যতগুলা সেশন আমরা পেয়েছি, আমরা আসলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ইনফরমেশন পেয়েছি, রাইট কিনা? আমাদের অনেকের মনে কিন্তু কি অনেক হতাশা ছিল, আমাদের মনে অনেকের কিন্তু কি দুশ্চিন্তা ছিল, আমরা কিন্তু অনেক ক্লান্ত, আমরা কিন্তু অনেক বেশি কিন্তু অলস হয়ে গেছি। কিন্তু আজকের এই সেশন গুলোতে আমরা অনেক বেশি উজ্জীবিত, রাইট সবাই? আমরা অনেক বেশি অনুপ্রাণিত, আমরা অনেক বেশি উৎসাহিত। আমরা আজকে অনেক বড় সিদ্ধান্ত নিতে পেরেছি। আমি বিশ্বাস করি অনেকে কিন্তু আজকে এই প্রোগ্রাম থেকে কিন্তু কি আপনার টার্ন ওভার হতে পারে, আপনার বিজনেসের মোড় ঘুরে যেতে পারে। কারণ আমাদের আজকে যে স্পিকারের কথা বলেছে, দীর্ঘ অনেকদিন পর কিন্তু আমরা পেয়েছি আমাদের সকলের প্রিয় লিডার, আমাদের সারা বিশ্বের, যার নেতৃত্বে বাংলাদেশি কমিউনিটি সারা বিশ্বে আজকে গ্রোয়িং, এবং যাকে আমরা সবাই চিনি, হারুন রশিদ স্যার আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার মূল্যবান স্পিচটুকু আমরা পেয়েছি, তার সাক্ষাৎ পেয়েছি, এটা আমাদের জন্য অনেক পাওয়া, রাইট কিনা? তবে ভাই, যেই দিন আমি ডিএক্সএন এর ফার্স্ট প্রোগ্রাম এসেছি, বারবার এটা বলতে হয়, কেন জানি বলতে হয়। আপনারা আজকে টিকিট কিনেছেন? সবাই টিকিট কিনেছেন? পকেটের টিকিট আছে? ভাই, এই টিকিটের সাথে দুইটা জিনিস আছে, জানেন আপনি? এই দুইটা জিনিসের সাথে, এই টিকিটের সাথে দুইটা জিনিস আছে। এক হচ্ছে আপনার দিকে কিন্তু কি প্রোডাক্টটা কি আছে, আর হচ্ছে আপনার সাথে লাকি ড্র, মানে আপনি উইন হওয়ার একটা চান্স। এই যে আজকেও একটা চান্স কিন্তু আছে উইন হওয়ার, এবং সেই সাথে আপনার পেটে কিন্তু কি চিনচিন করতেছে। একটা গান আছে না, চিনচিন করে হায়, একটা গান আছে না, সত্যি চিনচিন করতেছে, রাইট কিনা? ভাই, নাস্তা রেডি, একটু ওয়েট করেন। আমি যখন ফার্স্ট প্রোগ্রাম এসেছি, আমি কিন্তু টিকিট নেই এরকম প্রোগ্রাম হচ্ছে, আমি চলে আসলাম। আর চলে আসার পরে আমাকে বলছে, এই তুমি কে? আহসান হায়দার। তোমার টিকিট আছে? না স্যার। গেট আউট, বের হয়ে যাও। ফার্স্ট প্রোগ্রামে আমাকে বের করে দিয়েছে। বারবার কেন জানি বলতে হয়, আমি মালয়েশিয়া গিয়েছি, সেখানে বলেছি, যেখানে প্রোগ্রাম হয় সেখানে বলি, কোম্পানি প্রত্যেকটা প্রোগ্রামে বলি, আমার টিকিট ছিল না, আমাকে বের করে দিয়েছে। আর তখনই কিন্তু আমি একটা জিত নিয়েছি, একটা টার্গেট নিয়েছি, আমি কথা বলবো, মানুষ শুনবে, আমি আয়োজন করব, মানুষ আসবে। আজকে সেটা বাস্তবায়নে পরিণত হচ্ছে, রাইট কিনা? সো বন্ধুগণ, আজকে আপনারা যারা এসেছেন, আমি বিশ্বাস করি আমাদের হারুন স্যার কিন্তু আজকে আমরা অনেকদিন পরে তাকে পেয়েছি। পাশাপাশি আমাদের বাংলাদেশের রকেট লিডার, আইকনিক লিডার, যারা বাংলাদেশকে, ডিএক্সএন বাংলাদেশকে আজ পর্যন্ত নিয়ে এসেছে এবং আজ পর্যন্ত সাকসেস করেছে বাংলাদেশের মাটিতে ফ্যাক্টরি স্থাপন করার জন্য যে অবদানগুলো আছে, আমাদের ক্যামিল জাহাঙ্গীর স্যার, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছে ডিএক্সএন এর মেসেজ নিয়ে, ডিএক্সএন এর প্ল্যান নিয়ে, ডিএক্সএন এর ইনফরমেশন নিয়ে, আজকে তাদের কারণে আমরা আজকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, রাইট কিনা? সো আজকে তারও কিন্তু গুরুত্বপূর্ণ, তার এক্সাম্পল, তার স্টোরি, তার সাকসেস আমরা পেয়ে অনেক বেশি উৎসাহিত, রাইট কিনা? সেই সাথে আমাদের সাথে আরেকজন ব্যক্তি, মিডল ইস্ট লিডার। আমরা অনেকে প্রবাসে গিয়েছি, আমাদের অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের বাবা ভাই বিদেশে গিয়েছে, গিয়ে কি করেছে একটু চিন্তা করে দেখেন, কিছুই করতে পারে নাই, দেশে এসে আবার চাকরি করতেছে, আবার কিন্তু কি হতাশার মধ্যে আছে। কিন্তু আমাদের একজন লিডার নুরুল আফসার ভাই আজকে কিন্তু ডিএক্সএন এর কনসেপ্টটা পুঁজি করে আজকে একজন লেবার বিষয় গিয়ে আজকে তিনি সাকসেসফুল, আজকে ডিএক্সএন এর সাকসেসফুল, এত বড় একজন সাকসেসফুল লিডার, যিনি প্রতি বছর প্রতি 2-3 মাস পর এখন ফ্রিতে ভ্রমণ করছে, ট্রাভেল করছে
বিশ্বব্যাপী, এবং আজকে যার সারা পৃথিবীতে বিশ্ব নেটওয়ার্ক ছড়িয়েছে, আজকে 3 লক্ষ প্লাস ডিস্ট্রিবিউটর তার হয়েছে, আজকে দুবাই, কাতার, সৌদি, মালয়েশিয়া, আমেরিকা যেদিকে যান আজকে আমাদের মুলাসার ভাই টিমে। তো সেই জায়গা থেকে বলবো, শুধু কি উনি, এরকম হাজার হাজার ব্যক্তি আছে আজকে ডিএক্সএন এর সাকসেসফুল। আমরা যদি বলি ডিএক্সএন এ মিনিমাম 5 লাখ টাকা ইনকাম করে এরকম 2000 বাংলাদেশি আছে, 2000 বাংলাদেশি আছে বহির্বিশ্বে। আমাদের আফসার ভাই দেখিয়েছে যে যারা সাকসেসফুল হয়ে বাংলাদেশে এসে কিছু করে না, শুধু এরকম প্রোগ্রামে এসে তারা কিন্তু এনজয় করে, এরকম প্রোগ্রামে এসে তারা ফুলের শুভেচ্ছা নেয়, এরকম প্রোগ্রামে এসে তারা কিন্তু কি বাহাবা নেয়, তারা কিন্তু কি করতালি নেয়। সো এরকম একটা কি লাইফস্টাইল ডিএক্সএন আছে। সো আপনাকে সেই লাইফস্টাইলে দাওয়াত দিচ্ছে, আপনাকে সেই লাইফস্টাইলে কিন্তু কি ইনভাইট করছে। আর সেই ইনভাইট পেয়ে আপনি এখনো জাগ্রত হন নাই, আপনি এখনো জেগে ওঠেন নাই, অথচ বাংলাদেশে এই বিজনেসটা আজকে 24 বছর রানিং হচ্ছে। আজকে বাংলাদেশে তারা কিন্তু কি একটা প্রমাণ করেছে যে বাংলাদেশের মাটিতে আমরা 24 বছর সুনামের সাথে কাজ করছি। আজকে বাংলাদেশের মাটিতে তারা কিন্তু কি একই জায়গায় একই বিল্ডিং এ 20 বছরের বেশি তারা কিন্তু কি অফিস নিয়ে বিজনেস করছে, এবং তারা আজকে প্রমাণ করেছে বাংলাদেশের মাটিতে এই প্রথম কোন ইন্টারন্যাশনাল কোম্পানি, এই 52 বছরের পর স্বাধীনতা হওয়ার পর এই ইন্টারন্যাশনাল কোম্পানি, কোন ইন্টারন্যাশনাল কোম্পানি নিজস্ব জায়গায় তারা ফ্যাক্টরি করেছে, তারা প্রমাণ করেছে, রাইট কিনা? সো আমরা সেরকম একটা কোম্পানির সাথে আছি, আমরা সেরকম একটা বিজনেসের সাথে আছি। সো এই বিজনেসে এখন আমাদেরকে কি করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার পরে কি করতে হবে? আমাদেরকে এখন সেল করতে হবে। কি সেল করতে হবে? আপনারা যারা এখানে এসেছেন, আপনারা কি প্রোডাক্ট সেল করার জন্য এসেছেন? নো, আপনারা এখানে কিন্তু বিজনেস করার জন্য এসেছেন, রাইট কিনা? সো যারা সেল করে তারা কিন্তু আসে নাই, যারা সেল করে তারা কিন্তু আসে নাই। আমরা কি সেল করব? আমরা নিজেকে সেল করব। আমরা যদি নিজেকে সেল করতে পারি, প্রোডাক্ট সেল হবে অটো, প্রোডাক্ট সেল হবে, এমনিতে সেল হবে। সো নিজেকে সেল করা শিখুন। নিজেকে সেল করা কিন্তু কি, আপনি নিজেকে সেল করা যেই কলা কৌশলগুলা সেগুলো আপনি শিখুন। আমরা ছোটবেলায় কিন্তু অনেক বেশি কিন্তু কি আমরা অনেক বেশি আমরা পারদর্শী ছিলাম সেলসের জায়গায়। আমরা ছোটবেলা ফিরছি একদম নবজাতক শিশু যখন ছিলাম তখন অনেক বেশি আমরা এক্সপার্ট ছিলাম আমরা সেলসের জায়গায়। দেখবেন মায়ের কিন্তু কোলে যখন ছিলাম তখন কান্না করতাম, মা কিন্তু কান্না শুনে আমাদেরকে কিন্তু কি বুঝতো তার এখন কি দরকার, রাইট কিনা? তার মানে কি আমি তখন সেল করছি, আমার কান্নাটা সেল করার কারণে সে কিন্তু বুঝে গেছে, রাইট কিনা? তাহলে আমি অনেক ট্যালেন্ট ছিলাম, রাইট কিনা? আমি কিন্তু কি ছোটবেলায় অনেক ধরনের কাজ করছি, অনেক ধরনের অ্যাক্টিভিটিস করছি যেগুলো আমার মা বাবা বুঝতো। তাহলে আমি ওই সময় কিন্তু কি অনেক ধরনের কিন্তু কি ট্যালেন্ট ছিলাম। সো আপনাকে এখনো সেরকম ট্যালেন্ট হতে হবে, এমন কিছু করতে হবে, এমন ভাবে কিন্তু নিজেকে তৈরি হতে হবে যেন আপনার সামনে কোনো একজন ব্যক্তি যখন আসে তাকে অবশ্যই প্রোডাক্ট পারচেজ করতে হবে, তাকে অবশ্যই বিজনেসে যুক্ত হতে হবে। নিজেকে এমন ভাবে তৈরি করেন, নিজেকে এমন ভাবে আপডেট করেন, তাহলে কিন্তু কি সেলস করার কোনো ব্যাপার না। তো আগে নিজেকে সেল করতে হবে, প্রোডাক্ট সেল হবে অটো। সো প্রোডাক্ট সেল করার জন্য ডিএক্সএন বাংলাদেশ ফ্যাক্টরি করেছে। 2025 সালে বাংলাদেশে একটা বিপ্লব করতে যাচ্ছে, একটা জোয়ার উঠতে যাচ্ছে। আপনি সেই বিপ্লবে সেই জোয়ারে সৈনিক হতে চান? যদি সৈনিক হতে চান এই মঞ্চ আপনার জন্য। এই মঞ্চ আপনাকে বলকে ওয়েলকাম জানাচ্ছি মিস্টার করিম, ওয়েলকাম জানাচ্ছি মিস্টার সিদ্দিক, ওয়েলকাম জানাচ্ছি মিস্টার রাসেল সাহেব, ওয়েলকাম জানাচ্ছি মিস্টার ডক্টর। কি বলেন সবাই? প্রস্তুত আছেন সবাই? নাকি ওখানে বসে করতালি দিবেন ভাই? নাকি ওখানে বসে হা করে তাকিয়ে থাকবেন? নাকি ওখানে বসে কান পেতে শুনবেন? নাকি ওখানে বসে আফসোস করবেন? নাকি এখানে এসে কথা বলবেন? কথা বলবেন, আপনার সাকসেস টু শেয়ার করবেন। সো ভাই, আমরা কিন্তু খুব ছোট চলেছি, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, আমরা কিন্তু কি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু চলে যাচ্ছি, এই ডিএক্সএন কনসেপ্টটা তুলে ধরছি, শেয়ার করছি। সো আমাদের সাথে যুক্ত হন, নিজের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে আপনিও কিন্তু মার্কেটটা ক্রিয়েট করেন। আজকে বিভিন্ন কোম্পানি মার্কেট ক্রিয়েট করছে, এখন কিন্তু কি দেশ নিয়ে যুদ্ধ হয় না, এখন কিন্তু মার্কেট নিয়ে যুদ্ধ হচ্ছে, প্রোডাক্ট নিয়ে যুদ্ধ হচ্ছে। কে কত বেশি প্রোডাক্টের মার্কেট তৈরি করছে। আজকে ওয়ালটন যাচ্ছে, তার সব বেশি কাস্টমার তৈরি হোক। আজকে আরএফএল কোম্পানি যাচ্ছে, তার সবচেয়ে বেশি কাস্টমার তৈরি হোক। আজকে কিন্তু কি সনি র্যাঙ্কস, আজকে স্যামসাং, নোকিয়া, আজকে বিভিন্ন কোম্পানি যাচ্ছে, তার মার্কেট তৈরি হোক। সেম আমরাও চাচ্ছি আমাদের মার্কেটটা তৈরি হোক। সো আপনি কতজনের মার্কেট তৈরি করবেন? আপনি কতজনের মার্কেট তৈরি করবেন? শুধুমাত্র বাংলাদেশ, সারা পৃথিবীতে 700 কোটি প্লাস মানুষ আছে। আপনি 700 কোটি মানুষকে টাচ করতে পারবেন, এই 700 কোটি মানুষের কাছে সেল করতে পারবেন, এই 700 কোটি মানুষকে আপনি কিন্তু এই সিস্টেমে নিয়ে আসতে পারবেন। মার্কেট আপনার অনেক বড়, ওয়ালটনের বড় না, আরএফএল এর বড় না, স্যামসাং এর বড় না, আপনার বড় মার্কেট। আপনি চাইলে কিন্তু কি 700 কোটি মানুষকে টাচ করতে পারবেন। এখন দেখেন কি নিয়ে কিন্তু যুদ্ধ হচ্ছে, এখন কিন্তু দেশ নিয়ে যুদ্ধ হয় না। দেখেন আমেরিকা, তারা কিন্তু কি অস্ত্রের মার্কেট তৈরি করার জন্য যুদ্ধ করছে, বিভিন্ন দেশে তারা কিন্তু অস্ত্র দিয়ে মার্কেট দখল করতে যাচ্ছে। রাশিয়া, তারা কিন্তু তেলের মার্কেট তৈরি করার চেষ্টা করতেছে, দেখেন তেল বন্ধ করে দিচ্ছে, আজকে কিন্তু সারা দেশে হাহাকার, রাইট কিনা? আজকে দেখেন আফ্রিকা, তাদের দেশে কিছু নাই, কিন্তু তাদের দেশে কিছু নাই, ওখানকার মানুষ কিন্তু মাটি খাই জীবন যাপন করে, রাইট কিনা? আমাদের কিন্তু
আমাদের কিন্তু অনেক সম্ভাবনা আছে, তারপরে এই সম্ভাবনা আমরা বুঝি না। আমরা সেই আফ্রিকা মহাদেশের মতো কিছু মানুষ আমরা মাটি খেয়ে জীবন যাপন করি। সো বন্ধুগণ, এখন আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমাদের কাছে সুন্দর একটা প্ল্যাটফর্ম এসেছে, সুন্দর একটা সিস্টেম আছে, আমাদের কাছে কিন্তু সুন্দর কিছু প্রোডাক্ট এসেছে, যে প্রোডাক্টগুলো অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো ইউজ করার মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে পারবেন, যে প্রোডাক্টগুলো ইউজ করে আপনি নিজেকে কিন্তু কি অনেক হেলদি রাখতে পারবেন, আপনার ফ্যামিলিকে হেলদি রাখতে পারবেন, আপনার সমাজ, আপনার দেশকে আপনি কিন্তু ভালো রাখতে পারবেন। করোনা এসে দেখে দিয়েছে যে আসলে আমাদের মেডিসিন আমাদেরকে চায় না, আমাদের ড্রাগ আমাদের বডি চায় না, মেডিসিন আমাদের কিন্তু কি চায় না, সাপোর্ট করে না। করোনা এসে দেখিয়েছে আমাদের বডি চায় নিউট্রিশন প্রোডাক্ট চায়, তারা কিন্তু কি অর্গানিক প্রোডাক্ট চায়, প্রাকৃতিক ন্যাচারাল প্রোডাক্টগুলো চায়। আমরা সেই প্রাকৃতিক ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করছি এবং এটা কমন প্রোডাক্ট, মানুষের প্রয়োজনীয় প্রোডাক্ট, মানুষের দরকারি প্রোডাক্ট, আর এই দরকারি প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে আমরা আপনাদেরকে ইনভাইট করছি। সো আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন কিভাবে বিজনেসটা করা যায়। সো বন্ধুরা, আজকে সারাদিন আমরা কিন্তু অনেক আলোচনা করেছি, প্রায় 3 ঘন্টা। সো আমার আলোচনা আর দীর্ঘায়িত করবো না, আমাদের এখন শেষ প্রান্তে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকল বিজনেস পার্টনারকে এবং সকল কোর লিডার যারা আজকের এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার জন্য আমাকে হেল্প করেছেন এবং আমাদের সবাইকে হেল্প করেছেন এবং আজকের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের ডিএক্সএন বাংলাদেশ এবং আমাদের কোর লিডারের সবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই বলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত? আমিও প্রস্তুত। ভালো আর মন্দ বুঝি না, আমাকে যদি কেউ আমার দিয়ে দিয়ে ভালো হ্যালো, হ্যাঁ দিয়ে দেন, দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, মিস করছেন। আপনি তো যত বড় করে দিলেন এটা আপনার নাম উঠবে। এত বড় দিচ্ছেন কেন? আর আপনি তো একবারে সর্বনাশ করে ফেলেছেন ভাইয়া, ভাইয়া ভাইয়া। এইটা না দিলে আপনাকে খাবার দিবে না, এইটা রাখেন। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের লাকি ড্র। লাকি ড্র আমি হেল্প নিচ্ছি, আমাদের এখান থেকে হেল্প নেওয়া যাবে। প্রথমে আমাদের নুরুল আফসার ভাইকে, নুরুল আফসার ভাই একটা উঠান, আর কি উঠান একটা। জি রেডি? এই হ্যাঁ, তুমি একটু উঠাবে। দাঁড়াও 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 দাঁড়াও। আমাদের টোটাল 10টা গিফট আছে। জি নুরুল স্যার, আমাদের টোটাল, হ্যাঁ কত আমি বলছি আপনি জানেন, কারণ আপনার অনেক লোক তো মনেও থাকতে পারে আপনার, কারণ আমাদের আজকের হাইয়েস্ট পার্টিসিপেন্ট আমাদের নুরুল আফসার ভাই, তো সেইখানে কিছু একটা হয়েও যেতে পারে, তাই না? উনি বললে, কারণ টিকিটগুলো তো উনি নাড়াচাড়া করছেন। এইখানে দেন, এইখানে দেন। আচ্ছা তুমি এখানে দাঁড়াও। আচ্ছা, আমাদের যে 10 নাম্বার থেকে আমরা ঘোষণা করব, 10 নাম্বার পুরস্কারটি যিনি পেয়েছেন তিনি হচ্ছেন 2 আছে 9 298 298 কে আছেন? হাত তোলেন। 298 কে? আপনি চলে আসেন, দ্রুত চলে আসেন, তার জন্য জোরে তালি হবে। 298, একটু মিউজিক দিন ভাই, আমাদের প্রোগ্রাম এখনো কিন্তু শেষ হয় নাই, আসল প্রোগ্রাম শুরু হয়েছে। নাও তুমি এখান থেকে একটা তোলো, তোলো তোলো। দাঁড়াও, আগে কে আসছে তোমার সাথে? আপু আর আম্মু বাবা। আচ্ছা, আব্বু আম্মু আর বাবা। না ঠিক আছে, আমাদের আমাদের হয় ওই যে এইগুলো তো আমি একটু কম বুঝি, মানে আমার ওয়াইফের যে বোন, সেই বোনের যে হাজব্যান্ড, থাক প্যাস লেগে গেছে, এটা আমিও কম বুঝি। হ্যাঁ নাও তো। ওকে ফাইন, তোমাকে অনেক ধন্যবাদ। আপনি এখানে দাঁড়ান, আপনি 10 নাম্বার পুরস্কার অলরেডি পেয়ে গেছেন। তারপরে হচ্ছে আমাদের যে 9 নাম্বার পুরস্কার,
তিনি হচ্ছেন 17। কে আছেন 17? 175 175 175 কে আছেন? আপনি আপনি কি ভাই ঘুমায় গেছিলেন নাকি? দ্রুত আসেন, দ্রুত। 175 175 দ্রুত দ্রুত। এবার আমাদের কত নাম্বার? সে সকাল 9টায় আসছে। আরে ভাই আমি জানি, এজন্যই তো উঠাইলাম। লাড়া দিছি, যাই কিছু বলেন, ওই আমার একটা আছে আর কি, সিগন্যাল আছে। আচ্ছা, না না দেখা যাবে না, ও দেখছে না, তুমি চোখ বন্ধ করো। তোমার মাম্মি পাপ্পা বাব্বা সব আসছে, পরে কার্ডটা উঠে ফেলে। ওটা এই তো, গুড গুড গুড, দেখো না। এইবার আসছে 1 1 1। কে আছে হাত তোলেন? 1 1 আছেন? আর কেউ নাই? 1 1 আর কেউ নাই? কে কে আছে নেক্সট? ও আরেকটা বাদ আছে, 1 1 2 1 1 2। এই শাবাশ, হ্যাঁ সমস্যা নাই, যার কাছে টিকিট থাকবে সেই তো পাবে। ভাই এই 3টাই কি আপনার নাকি? হ্যাঁ 2টা আপনার? সব নুরুল আফসার স্যার। দেখেন এটাই মজা, এটা যে তার গ্রুপের যে সে নিজেই জানে না। না ভাই আপনাকে দিয়ে হবে না, এইটারে কি খাওয়াইয়া পাঠিয়েছে? চকলেট দিছে তো ভাই, চকলেট খাওয়াইছে। সিরিয়ালটা মেনটেন করে পরে ভুলে যাবে। হ্যাঁ চকলেট খাওয়াইছে, বুঝতে পারছি। ঠিক আছে, চকলেট যেহেতু খাইছো, এবার তোমার বার্গার খাওয়ানো হবে। তুমি আর একজনেরটা তুললো নাও ভাই, কত দেখে। শোনেন, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, এটা ঠিক না? আবার তুলো জোরে। এইবার আমাদের হচ্ছে কত নাম্বার? 8 নাম্বার গেছে না? সরি, এবার আমাদের কত নাম্বার পুরস্কার? 10 9 8 লাকি 7। লাকি 7 1 0। দেখেন সবার হার্ট কিভাবে বিট করতেছে, সবার হার্ট বিট করতেছে। 1 0 3 1 0 3। ওই যে পিছনে আমাদের ফারুক ভাই, ফারুক ভাই জোরে তালি, ফারুক ভাই জোরে তালি হবে। এগুলো একটু জমা নিয়ে নেন, চেক করে দিয়ে না ভাই। দেখছেন চকলেট খাইছিল, 3টারে উঠাই দিছে। আমি বার্গারের অফার দিছি, আবার অন্য গ্রুপ থেকে আসছে। ঠিক আছে, এবারে যে এইখান থেকে ওঠাবা, এই যে সব যদি এই হয় তাহলে কি হবে? এইখান থেকে উঠা, এই যে এই দিক থেকে নাও নাও। এইবার 2 2 আছে, আছে 3 আছে, 3 আছে, 3 আছে। তারপরে কি আছে? 9 আছে। সাবাস সাবাস, চলে আসেন।
I'm just creating. চলে আসুন। টু থ্রি নাইন ঠিক আছে। এই যে বলছিলাম না, গুরু মানেন ঠিক আছে। সাবাস। এবার কে চান বলেন, কে চান উপরে থেকে? আচ্ছা দেখছি। ফাইন যাক, দেখা যাক। টু উপরে টু আছে, আছে জিরো আছে, 0 আছে এইদিকে ছবি আচ্ছা ওই দিক থেকে আসুক। 206 আছে, আচ্ছা এটা কে? বুঝছি ভাই। 206 কই ভাই? আপনি দৌড় দিচ্ছেন কেন? ও ওরে, ওনার ওখানে লেখা আছে, দেখি 206 কে ভাই? হ্যাঁ 206 তো ঠিক আছে, আপনি তো ওনারই লোক, ওনার লোক না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এই যে টিকিটটা দিয়ে দেন। আমাদের পুরস্কার কয়টা হলো? হায়দার গ্রুপ আসছে, হ্যাঁ ফাইন। 7 চলে গেছে, এখন কত নাম্বার? 10, 9, 8, 7, 6, 5, 4 নাম্বার এখন, রাইট? 4 নাম্বার আমরা হচ্ছে পুরস্কার দিতে যাচ্ছি। না এত ঘুটাঘুটি করলে আপনারটা নিচে পড়ে যাবে। দাও ভাই। এইবার আসছে হলো 1, 3 আমাদের খাবার দেওয়া হচ্ছে পিছনে, আস্তে আস্তে সবাই চলে যান, আস্তে যাবেন পিছনে, টিকিট দিয়ে খাবার দিচ্ছে পিছনে। 1, 3, 4 আছেন? জোরে তালি হবে আমাদের খাই দেবো। 1, 3, 4 জোরে তালি। হায়দার একটু চেক করে, হায়দার একটু চেক করে দেখেন টিকিটটা। 1, 3, 4 ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7 আমাদের লাস্ট 3 থার্ড পুরস্কার। যে বলছে একটু লাড়াচাড়া করেন তারটা লাড়তে নিচে পড়ে যাবে, সুযোগ হারাই বলছেন আপনারা। হ্যাঁ নাও ওঠাও। আপনারা আস্তে আস্তে পিছনে চলে যান, খাবার দিচ্ছে টিকিট দিয়া। ওকে ফাইন। আমাদের পরবর্তী যে থার্ড পুরস্কার পাবে তার হচ্ছে লাস্টে হচ্ছে 3 হ্যাঁ অবশ্যই। লাস্টে 3 কে আছে? আপনার ওইখান থেকে আফসোস করছিলেন এটা পাওয়া দরকার দোতলা থেকে, তার আগেরটা কি এটা আছে? আচ্ছা আছে, তার আগে কি আছে? 2 আছে। আমি আপনাদের জন্য অনেক কষ্ট করছি, আসেন। কয়টা হলো? 8টা হয়েছে। এই হায়দার কয়টা হয়েছে? 8টা। লাস্ট দ্বিতীয় পুরস্কার আমি নিজ দায়িত্বে তুললাম, এই জন্য, কারণ হচ্ছে আমাদের মেল বেশি হয়েছে, ফিমেল একটু কম হয়ে গেছে, দেখি কি হয়। 1
6 আবু মন খারাপ করেন না 1 6 3 মানে মিউজিক হ্যাঁ মিউজিক কলিয়া আচ্ছা টিকিট ঠিক আছে লাস্ট এইটা বললাম না যে আমি একটু দায়িত্ব নিয়ে তুলি আর আমি ওনারটাই কেন তুলছি কারণ আমরা জানি একটু নাচ দেখতে পারবো একটু নাচ এবার আমাদের প্রথমটা আমাদের জাহাঙ্গীর ভাইকে দিয়ে তোলাবো প্রথম একটু নাড়াচাড়া দিয়ে তোলেন আমাকে এইবার আমাদের প্রথম পুরস্কার মাত্র 2টা অক্ষর কত কত তারপর কত আচ্ছা 1 কে আছে হাত তুলছে আমি বলছি আপনি আছেন এটা আমরা জানলাম 2 কে আছে আপনি আছেন 3 কে আছে 3 মানে 33 আপনি 44 কে আছে 44 আপনি বসেন আরো আছে তো 5 কে আছে 5 কে আছে আমরা কিন্তু খুব কাছাকাছি চলে আসছি 6 কে আছে 6 নাই আপনি রাস্তা থেকে আচ্ছা 6 যেহেতু আপনি আছে টিকিটটা রাখেন আপনাকে খাবার দেওয়া হবে 7 আছে আপনি তো পিছনে কেন 7 আপনি আছে এত পিছনে কেন তাড়াতাড়ি চলে আসে বসেন আমাদের পুরস্কার আরো আছে আপনি একটু জোরে তাড়াতাড়ি ভালো জোরে এই যে এইটা দেন এই যে প্রথম পুরস্কার পেয়েছে তার নামটা ঘোষণা ডাবল এইট ভাই মেন কথা হচ্ছে ওনার একটা চমৎকার এক্সারসাইজ হয়েছে দেখেন দরকার ছিল না এক্সারসাইজ স্পেশালি ওনার জন্য দরকার ছিল আমরা আমাদের 10 জন উইনারকে পেয়ে গেছি 10 জনকে পেয়ে গেছি হায়দার 10 জন তো এই মুহূর্তে আমরা তাদেরকে বিজয়ীদেরকে পুরস্কৃত করার জন্য মঞ্চে আহ্বান করছে আমাদের হারুন রশিদ ভাইকে হারুন ভাই প্লিজ আপনি একটু স্টেজে আসবেন এবং আমাদের জাহাঙ্গীর আলম এবং আমাদের নুরুল আফসার 3 জনকে পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে আহ্বান করছি পুরস্কার এই যে প্রথম এখান থেকে জি হারুন ভাই দাঁড়ান আমাদের বিজয় একটু মিউজিক বাজতে থাকুক আম্মু যাও আম্মুর কাছে যাও জি ধন্যবাদ আম্মুর কাছে যাও জি হ্যাঁ জি নেক্সট পুরস্কার সাইকেল পুরস্কার কি শেষ
কি আমি বুঝলাম না, আপনি প্রতিবার পুরস্কার পাইতেছেন, লাগাতার পুরস্কার। আমি তো প্রত্যেকদিন খেলি, আমার এলো ঈদের পুরস্কার, 12টা গেম বুঝলাম না। ওই ইঞ্জিনিয়ার সব আসতেছে। আপনাদের যাদের হাতে টিকিট আছে টিকিটের সঙ্গে ভাই যারা গিফট পাইছেন উপরে আসেন, আমাদের ফটো সেশন হবে। যারা গিফট পাইছেন দ্রুত আসেন, যারা গিফট পাইছেন উপরে আসেন, please, দ্রুত আসেন। আমাদের ফটো সেশন হবে। সামনে দাঁড়ান, বসে যান, সামনে বসে যান সবাই, সামনে বসে যান। যারা গিফট পাইছেন সামনে বসে যান, একটু বসে যান, সামনে বসে যান। যারা গিফট পাইছেন, যারা গিফট পাইছেন সামনে বসে যান, দ্রুত আসেন। যারা গিফট পাইছেন সামনে বসেন, ওই পাশে যান, ওই পাশে যান। যারা গিফট পাইছেন থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা আস্তে আস্তে আমরা খাবার নিয়ে যাবো, কোনো বিশৃঙ্খলা করবো না।